ওকে, সো আজকে আমরা সিলেবাসের মানে একটা বড় অংশ আমরা উই উইল পুশ। সো আমাদের আজকে আমরা পড়বো হলো অ্যাডার। অ্যাডারের মধ্যে আছে হলো ফুল অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার্স। আর ওদিক দিয়ে আমরা পড়বো হলো সাবট্রাক্টর। সাবট্রাক্টরের পরেই আমরা ডিকোডার পড়বো। ডিকোডারও অনেক বড়। সো আমরা আমি একটু চাচ্ছি তোমরা একটু ধৈর্য ধরো। ধৈর্য হারাই ফেললো অ্যাটলিস্ট তোমরা আমার সাথে থাকো, যাতে আমি বুঝতে পারি যে আমার সাথে মানুষজন আছে। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল যে আমরা একটা কনসেপ্টে আসি, যেটা আমরা উই অ্যাগ্রি অল, যে আমরা কিছু কম্বিনেশন গিয়ে দিয়ে কিছু একটা করতে পারি। সো অ্যাডার জিনিসটা কি, মানে আগে অ্যাডিং জিনিসটা বুঝি। অ্যাডিং হলো আমরা 1+0, এটা হলো বাইনারিতে করতেছি। 1+0, তারপর কি 1, আচ্ছা, সো 1+0, এখানে 1+1, এখানে 0+0, আর এখানে 0+1। সো এই জিনিসটাই হলো কম বেশি জানি এবং বুঝি। এখন এটাকে আমরা কি করব, আমাদের আজকের মোটিভেশন হলো এই জিনিসগুলাকেই আমরা একটা সার্কিটে কনভার্ট করব। তো সার্কিটে কনভার্ট করার জন্য আমাদের কি কি দরকার? আমাদের ইকুয়েশন দরকার। ইকুয়েশন মানে হলো এক্সপ্রেশন দরকার। এখন এক্সপ্রেশনটা কিভাবে পাবো, আর অ্যাকচুয়াল সিনারিওটা কি, মানে কর্নার কেস গুলা কি, এটাকে আমরা এখন দেখার ট্রাই করি। তো আমরা এটা জানি যে কম্বিনেশনের হিসেবে 0+0 করলে আমরা 0 আসে, 0+1 করলে 1 আসে, 1+0 করলে 1 আসে, এটাও ট্রু। 1+1 আসলে এইখানে হয়েছে হলো প্রবলেমটা। 1+1 আসলে কি হয়, যে এখানে যদি দেখি যে আমরা উই আর ট্রাইং টু অ্যাড টু, we are trying to add a single bit, the addition of two binary numbers of a single bit, মানে সিঙ্গেল বিটের আমরা দুইটা বাইনারি নাম্বারকে অ্যাড করার চেষ্টা করব। আচ্ছা, ভালো কথা, করি। তো করলে দেখা যাচ্ছে আমরা কিন্তু বললাম যে সিঙ্গেল বিটের বাইনারি নাম্বার গুলাকে অ্যাড করব। তো এখানে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো যে আমাদের আউটপুটে অলরেডি শোই করে যে এখানে তুমি অ্যাড মানে অ্যাডমিট করতে করতে ইয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, 1+1 করলে আমাদের আসে হলো 10। 10 মানে হলো বাইনারিতে 10 আর কি, 10। তো আমরা এই জিনিসটা যেহেতু করতেছি, তাহলে এই পাশটা আসতেছে সাম, আর এখান থেকে যে 1 আসতেছে, এখানে যেটা আমরা লিখি ছোট করে, এটা আসতেছে আমাদের ক্যারি। এখন এটা কি, যে এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি সার্কিটে দেখতেছি, এই জিনিসটা দেখতেছি না। তো আমরা এমন ভাবে একটা সার্কিট বানানোর চেষ্টা করব যেখানে আমরা দুইটা বাইনারি নাম্বারকে, যেটা সিঙ্গেল বিটের আছে, ওগুলাকে আমরা অ্যাড করব। অ্যাড করে আমরা এই সামটা তো অবশ্যই দেখবই, প্লাস এই ক্যারি বিটটা এক্সট্রা একটা, এটাও আমরা দেখার চেষ্টা করব। তাহলে এই জিনিসটা, এটাকে আমরা একটা ট্রুথ টেবিলে নিয়ে আসি, যে আমার যদি এটা এ হয় আর এটা বি হয়, এই যে এ এবং বি, তাহলে আমার আউটপুটটা দেখি। এই আউটপুট, ওকে, তাহলে 0 0 তে আউটপুট না, এটাকে আমরা যদি ধরি সাম, তাহলে আমাদের এখানে আসতেছে সাম, আর এখানে আসতেছে ক্যারি। তাহলে 0 1 1 0 হচ্ছে, 0 1 1 0 1 1। আর এই একটা কম্বিনেশনে, এই যে এই কম্বিনেশনে আমরা কি পাচ্ছি, 1 0। তাহলে এখানে হলো আবার ক্যারিতে 1, আর এই বাকি সব ক্যারিতে আবার 0 আসবে। ওকে, ভালো কথা। এখন আমরা কি করব, এই জিনিসটাকে সার্কিটে কনভার্ট করব। তো সার্কিটে কনভার্ট করার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কি, যে আমি আবার ক্লাসে প্যারা দিছিলাম যে কে ম্যাপ করার জন্য, বাট মানে আনটিল এন্ড আনলেস এগুলো যদি 3 ভ্যারিয়েবলস না হয়, ডোন্ট কে ম্যাপ। ওটা জাস্ট তোমাদেরকে একটু প্যারা দেওয়ার জন্য করছিলাম। তাহলে
আমাদের কোন কম্বিনেশনে 1 আসতেছে? এটা হলো আমাদের সামের ক্ষেত্রে, আর ক্যারির ক্ষেত্রে এই কম্বিনেশনে আমাদের 1 আসতেছে। তাহলে এটাকে আমরা যদি ইয়ে করি, কনভার্ট করি, তাহলে এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, এটা হলো আমাদের সামের এক্সপ্রেশন। আর এ বি ইজ ইকুয়াল টু আওয়ার ক্যারির এক্সপ্রেশন। তো এটা আমাদের কি হচ্ছে, এটা দিয়ে আমরা একদম ফার্স্ট আমাদের বাইনারি অ্যাডারটাকে তৈরি করতে পারতেছি। তো এই বাইনারি অ্যাডারের কাজটা কি, যে আমরা সিঙ্গেল বিট যদি কোনো ভ্যালুকে আমরা অ্যাড করতে চাই, তাহলে আমরা এই ইকুয়েশনটাকে ইয়ে করবো। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, তাহলে এই জিনিসটা হলো আমাদের এ এক্সর বি, আর আমাদের ক্যারিটা হলো এ বি। ওকে, তাহলে এটাকে আমরা যদি একটা লজিক্যাল সার্কিট, আমাদের একটা ইয়ে কম্বিনেশন সার্কিটে যদি কনভার্ট করি, তাহলে এ বি, এখান থেকে দুটা লাইন এক্সর গেট তাহলে এটা হলো আমাদের সাম, আর এইটা হলো আমাদের ক্যারি। তাহলে আমরা যদি এই দুটাকে আমাদের ল্যাবের যদি কথা চিন্তা করি, যদি আমরা এই দুটাকে একটা এলইডি তে শো করি, তাহলে আমাদের এই এখানে আসবে, মানে এইটা হলো আমাদের এলইডি 2 আর এটা এলইডি 1। তাহলে আমরা যদি এখানে 1 1 অ্যাড করি, তাহলে আমরা 1 0 শো করতে পারবো। তাহলে এখানে হলো 1 আর 0। ওকে, এখন আমরা এটাকে একটু নেক্সট স্টেপে নেওয়ার চেষ্টা করব, যে এখানে আমাদের লিমিটেশন কি। এখানে লিমিটেশন হলো সিঙ্গেল বিট, যেমন 1 আর 1। তাহলে আমরা ম্যাক্সিমাম কত বাইনারিতে পাচ্ছি? 0 1 2 এই পর্যন্ত, সরি, হ্যাঁ, ডেসিমালে পাচ্ছি 0 1 2 পর্যন্ত আমাদের অ্যাডিশন করে পারতেছি। এখন আমরা এই জিনিসটাকে আরেকটু ইয়ে করার চেষ্টা করবো, আর একটু এক্সপ্যান্ড করার চেষ্টা করবো। আচ্ছা, তো আমরা এই জিনিসটাকে এখন 3 বিট অ্যাডিশন করার চেষ্টা করব। 3 বিট অ্যাডিশন করার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা এখন এই সার্কিটটাকে যেটা বলি, এটার নাম হলো হাফ অ্যাডার। এই জিনিসটা যেটা তৈরি হচ্ছে, এটার নাম হলো হাফ অ্যাডার। হাফ অ্যাডার, তাহলে হাফ অ্যাডারের ইয়েটা কি আমরা যদি দেখি, যে আমাদের প্রথম যে অ্যাডিং কনসেপ্টটা, যে আমরা দুইটা সিঙ্গেল বিট এ এন্ড বি অ্যাড করব, অ্যাড করার জন্য যে ইয়ে পেলাম, ট্রুথ টেবিলটা পেলাম, এখান থেকে যে এক্সপ্রেশন গুলো তৈরি করলাম, এই এক্সপ্রেশন থেকে আমরা কি করলাম, একটা ইয়ে কম্বিনেশনাল সার্কিট তৈরি করলাম। এটাই হলো আমাদের হাফ অ্যাডার। এখন আমরা কি করব, এটাকে আরেকটু এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করে কি করব, এটাকে আমরা ধরো যে ফ্রি দেখানোর চেষ্টা করব। তাইলে আমাদের একটা জিনিস কি হলো, যে আমাদের যদি ইনপুট দুইটা থাকে ভালো মতন, তাহলে আমরা সব কম্বিনেশন দেখানোই ট্রাই করব। আচ্ছা, 3 বিট অ্যাডিশনের মধ্যে আমাদের কি থাকবে, যে আমাদের এ এন্ড বি দুইটা প্যারালাল সিগনিফিকেন্ট বিট থাকবে। প্যারালাল সিগনিফিকেন্ট বিট, সিগনিফিকেন্ট বিটস। আর আমাদের এই জিনিসটাকে এক্সপ্যান্ড করার জন্য আমরা একটা ক্যারি বিটকে ইন্ট্রোডিউস করবো আমাদের অ্যাডিশনের টাইমে। এখানে আমরা কি করছি, এখানে কিন্তু আমরা কোনো ক্যারি কে মানে ইন্ট্রোডিউস করি নাই। এখানে জাস্ট আমি 1 1 দিছি, 0 1 দিছি, 0 0 দিছি, তাই আমার সামের ক্যারি আসছে। এখন আমরা কি করব, যে আমাদের ইনপুটের মধ্যে আমরা ক্যারি দেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের আউটপুটটা একবারে ফ্ললেসলি আসে। হ্যাঁ, তো আমরা যদি ইনপুটে যদি ইয়ে করতে পারি, ক্যারি দিতে পারি, তাহলে আমাদের কি সমস্যা, আর কোনো সমস্যাটা হবে না, যে আমাদের ওভারফ্লো এর এরকম একটা টেন্ডেন্সি থাকবে না। প্লাস একটা জিনিস কি, এরকম ক্যারি ইন যদি তুমি আগে থেকে ইনপুটে দিতে পারো, তাহলে তুমি এটা যদি
1 বিট 2 বিট করে তুমি শো করতে পারো, তুমি কিন্তু চাইলে 2 বিটে মানে 4 বিটের অ্যাডিশন করে 5 বিট দেখাতে পারবা রেজাল্ট হিসেবে। তো ফুল অ্যাডার আমাদের অ্যাকচুয়ালি কি করতেছে যে প্রিভিয়াস স্টেট মিন্স যে তুমি এ এন্ড বি যোগ করতেছো, এখন তুমি আরেকটা নতুন ইয়ে নিয়ে আসলা, ইনপুট নিয়ে আসলা, যেটা হলো ক্যারি ইন। এই ক্যারি ইনটা কি হলো যে তুমি একটা বড় অ্যাডিশন সার্কিট নিলা। বড় অ্যাডিশন সার্কিট থেকে এটা হলো আমাদের প্রথম স্টেজ। এই প্রথম স্টেজ থেকে যেই ক্যারিটা আসতেছে, এই ক্যারিটা কি একটা আউটপুট হিসেবে আসতেছে, তুমি ওই ক্যারিটা আরেকটা অ্যাডারের মধ্যে দিলা। দিলে তোমার কি হচ্ছে যে তুমি আগে থেকেই ইনপুট হিসেবে দুইটা কম্বিনেশন দিলা প্লাস একটা অ্যাডার দিলাম, তাহলে আমাদের ফুললি তুমি একটা সাম পাচ্ছ আর একটা আউটপুট পাচ্ছ। তো তুমি এটা কি করতেছো যে তোমার প্রথম যে অ্যাডার সার্কিট ওটার সাথে সেকেন্ডটার কানেকশন করতেছো, থার্ডটার কানেকশন করতেছো, ফোর্থেরটা কানেকশন করতেছো। তাহলে এটা আমরা আগে দেখার চেষ্টা করি। তাহলে আমাদের এরকম সিগনিফিকেন্ট বিট এ এন্ড বি, এটাকে আমরা প্লাস করলাম। প্লাস করার পরে আমাদের একটা ক্যারি ইন আসবে। ক্যারি ইনের সাথে আমরা এই জিনিসটাকে কোনোভাবে প্লাস করার চেষ্টা করব, অ্যাড করার চেষ্টা করবো। এখনো জানি না যে এটার লজিক্যাল ভ্যালুটা কি বা আমাদের এক্সপ্রেশনে কি আসতেছে। আচ্ছা, তাহলে আমরা কি বললাম যে আমাদের ইনপুটের মধ্যে 3টা ইয়ে থাকবে, ইনপুট থাকবে, আর আমাদের আউটপুটের মধ্যে অ্যাজ ইউজুয়াল একটা সাম দেখা যাবে আর একটা ক্যারি দেখা যাবে। এখানে ক্যারি ইনও আছে আবার ক্যারি আউটও আছে, দুটেই আছে। আচ্ছা, এটাতে কি হচ্ছে যে আমার প্রথম কথা যে আমার 3টা কম্বিনেশন থাকবে। 3টা কম্বিনেশনের মধ্যে আমার এই সি ইনটা কোথা থেকে আসছে, যে প্রিভিয়াস কোন স্টেজ থেকে আসতেছে। আচ্ছা, এই সি ইনের আমি গুরুত্বটা মানে এটা যদি তোমরা ক্লিয়ার হতে চাও, এটা আমি আমি নিজেও কনফিউজ ছিলাম, বাট আমি এটা হলো নেক্সট আমি যেটা দেখাবো ওইটার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে যে সি ইন একটা প্রিভিয়াস স্টেজ থেকে তোমার একটা ইয়ে আসতেছে, ক্যারি আসতেছে। আচ্ছা, প্রিভিয়াস স্টেজ থেকে তোমার একটা ক্যারি আসতেছে, ওই ক্যারি দিয়ে তুমি একটা সাম তৈরি করতেছো আর একটা ক্যারি আউট তৈরি করতেছো। আচ্ছা, তাহলে আমাদের কম্বিনেশন গুলো দেখে নিই। আচ্ছা, তাহলে এরকম আমাদের যদি কম্বিনেশন হয়, আমরা কি জানি যে 0 0 অ্যাড করলে 0 আসে, এটাও এটা 1 আসে, 1 আসে। আর এখানে অ্যাড করলে কি আসবে, এখানে অ্যাড করলে আমাদের সাম আসবে। আহ আমাদের সাম আসবে 0। ও আচ্ছা, এটা হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। এখানে আমাদের সাম 1 1, সাম আসবে 0। এই যে এই কম্বিনেশনের জন্য আমাদের সাম আসবে 0 আর ক্যারি আউট আসবে 1। আচ্ছা, এখানে আসতেছে আমার 1, এখানে আসতেছে আমার সাম 0 আর এটা হলো ক্যারি 1, এখানেও সাম 0 ক্যারি 1, এখানে সাম 1 আর ক্যারি 1। তাহলে এখানে আমরা কি করতে পারলাম যে এখানে আমরা এই জিনিসটাকে শো করতে পারলাম যে আচ্ছা, এখানে আমি 0 দিয়ে দিই। এখানে আমি কি শো করতে পারলাম যে আমার 0 to 3 পর্যন্ত আমাদের একটা আউটপুট শো করার চেষ্টা করলাম, যে 0 থেকে 3 পর্যন্ত কোন জায়গায় আসে 3 এর আউটপুটটা, এই যে এই জায়গাটা 1 1। আচ্ছা, তাহলে আমাদের এখানে আমাদের ডেসিমালে ভ্যালু গুলো আসতেছে কি 0 to 3। আচ্ছা, আর এখানে আমরা তাহলে একটা জিনিস ক্লিয়ার হলাম কি, যে আমাদের এ প্লাস বি এরকম যদি একটা কম্বিনেশন থাকে, এখান থেকে আমরা এরকম 3 বিট মানে 3 দেখাতে পারতেছি আমরা ডেসিমালে। আচ্ছা, এখন আমরা এই জিনিসটাকে কি করব, আমরা একটা সার্কিটে ইয়ে করার চেষ্টা করব, কনভার্ট করার চেষ্টা করব। তো সার্কিটে কনভার্ট করার জন্য আমরা কি করব, কে ম্যাপ ইউজ করবো। আচ্ছা, এখানে কে ম্যাপের জন্য খুবই আহ কি বলবো, একটা সিম্পল ওয়ে আছে, তাও আমি করে দিই। তো কে ম্যাপের জন্য আমি কি করব, যে 3 ইনপুট কে ম্যাপ এ বি সি ইন,
0 0 0 1 1 1 1 0। আচ্ছা, এখানে আমাদের 0 আর এখানে আমাদের 1। তো আমাদের কোন কোন কম্বিনেশনে আসতেছে? এটাতে 1 আসবে, 1 0 1 0 0 1 0, এখানে 1 আসবে, 1 0 1 0 0 1 0 0, এখানে একটা আসবে। আর এখানে একটা আসার কথা, না না এখানে না, চেক বোর্ড ছিল, 1 1 1 আসবে, 1 1 1 আসবে। আচ্ছা, এখানে কি আমি ভুল 1 1 0, না এটা এটা এই জায়গাটা ভুল করছি, এখানে হবে অ্যাকচুয়ালি, এই জন্যই তো বলতেছি। তো হ্যাঁ, কে কি করলো? আচ্ছা, ওকে। তো এটা আমি কি বলছিলাম, এটাকে বলছিলাম কেক বোর্ড। এই এই সিচুয়েশনটা যখন আসবে, এরকম সিচুয়েশন তোমাদের মাল্টিপল টাইমস আসবে, যে কম্বিনেশন গুলো অনেকটা এরকম। তো এটাকে বলা হয় হলো চেকবোর্ড। তো এই চেকবোর্ড যখন দেখবা এরকম সিনারিও আসতেছে, তখন তোমরা জাস্ট এটাকে এক্সোর করে দিবা। তাহলে এটা যেহেতু আমি সামের পার্টে নিয়েছিলাম, তাহলে এটা হলো আমার কে ম্যাপ ফর সাম। ওকে, এটা হলো আমাদের কে ম্যাপ ফর সাম। আরে আর্জেল গ্যাপ জামে পড়ে গেছে। আচ্ছা, ওকে। তো এটা হলো আমাদের চেকবোর্ড। চেকবোর্ডের আমাদের আউটপুটটা কি থাকে, যেটা আমি ক্লাসে বলেছিলাম, যে আমাদের যতগুলো ইনপুট থাকবে, ইনপুট গুলোকে আমি এক্সোর করে ফেলবো। সাম ইকুয়াল টু এ এক্সর বি এক্সর সি এন। ওকে, আচ্ছা। আর ক্যারিটাকে কি করব? এই ক্যারিটাকেও আমাদের ইয়ে করতে হবে, কে ম্যাপ করতে হবে। তো কে ম্যাপ করতে চাইলে এটাকে আমরা বলতেছি সি আউট। তো আই এম স্কিপিং কে ম্যাপ ফর সি আউট, বাট তোমরা কে ম্যাপ অবশ্যই করবা। তো এটা হলো আমাদের এক্সর বি সি ইন। এটা হলো আমাদের ক্যারি আউটের জন্য ইয়ে এক্সপ্রেশন। এখন জিনিসটা কি হচ্ছে, যে এখানে একটা জিনিস আমরা খেয়াল করি, এই সাম আর সি আউট, আর উপরের সাম আর সি আউটের মধ্যে একটা ইয়ে আছে, দেখছো? ইয়ে সিমিলারিটি আছে। সিমিলারিটিটা কি, যে এই পোর্শনটা আমি যদি একটু মার্ক করে দিই, এই পোর্শনটা আমাদের হাফ অ্যাডারে, এই পোর্শনটা আমাদের হাফ অ্যাডারে। ওকে, তাইলে এইটা হলো আমাদের জাস্ট নতুন পোর্শন। এই যে এতটুকুন আর এতটুকুন হলো আমাদের নতুন একটা পোর্শন, রাইট? এই দুটা দেখো, এই যে আমি কই থেকে পেলাম, এই যে হাফ অ্যাডারের, এই যে এই হাফ অ্যাডারের ইকুয়েশন তো আমরা নর্মালি বানাই ফেলছি। এই যে এটা ছিল আমাদের আহ সাম, এটা ছিল আমাদের ক্যারি। তো এই জিনিসটা থেকে আমি কি দেখলাম, এই পোর্শনটুকু সাম, যেটা আমাদের ব্লু কালারের, আর রেড কালারের কি, যে আমাদের নতুন কিছু একটা আসতেছে। আমি এটা কলটাকে ব্লক করে রাখলাম। আচ্ছা, তাহলে এই পার্টটা হলো আমাদের নতুন, আর এই পার্টটা আমরা অলরেডি হাফ এডার থেকে পাচ্ছি। তাহলে এখান থেকে আমি একটু কি বুঝলাম, যে আমরা আমাদের এই যে এই যে সার্কিটটা তৈরি করতেছি, যেটার মধ্যে আমরা তিনটাকে অ্যাড করব, এটার মধ্যে কোনো একটা মানে সার্কিটের ভিতরে কোনো একটা পোর্শন আমাদের হাফ অ্যাডার আছে, প্লাস এই একটা জিনিস আছে সি ইন, প্লাস এই একটা জিনিস আছে। তাহলে আমরা এটা বুঝতে পারতেছি, আমরা যে সার্কিটটা তৈরি করব, এটার মধ্যে হাফ অ্যাডারের নিশ্চয়ই একটা ভূমিকা আছে।
তাহলে আমরা এই সামটাকে তৈরি করি। এই সামটাকে তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, এ এবং বি এটাকে আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন আমরা কি করব, এই দুটাকে আমরা এক্সর করে ফেলবো। করলাম। আর এই দুটাকে দিয়ে আমরা কি করলাম, একটা অ্যাড গেট তৈরি করে ফেললাম। তাহলে এই পোর্শনটা আমার হয়ে গেল। এই পোর্শনটা আমি অলরেডি কই পেয়েছিলাম, এটাকে আমি অলরেডি জানি যে এটা অলরেডি একটা হাফ অ্যাডার। এখন আমাদের নতুন কি পোর্শন আসছে, নতুন পোর্শন আসছে হলো এই সি ইন। তাহলে আমাদের এই সাইড থেকে একটা সি ইন থাকবে। এই সি ইনটাকে আমরা কি করব, আমরা আরেকটা এক্সর গেট দিয়ে পাস করে দিব। পাস করে দিয়ে আমরা কি পাচ্ছি, একটা সাম পাচ্ছি। এই যে এই সামটা যেটা আমি মার্ক করতেছি। আর সি আউটের জন্য আমাদের কি দরকার, এ বি। এ বিটা কি ছিল আমাদের, এ বিটা ছিল হলো আমাদের হাফ হাফ অ্যাডারের ক্যারি। আর এখানে একটা কি জিনিস আছে, এ এক্সর বি। এ এক্সর বি, তাহলে এ এক্সর বিটা কি, এটা অ্যাকচুয়ালি আমাদের হাফ অ্যাডারের সাম ছিল। এই হাফ অ্যাডারের সাম দিব, হ্যাঁ, তাহলে আমাদের আহ এটা এটা কি ছিল, এটা আমাদের এখানে অর ছিল। আর এখানে দেখো একটা মানে ইয়ে আছে, কি আছে, অ্যাড করা আছে, মানে মাল্টিপ্লাই করা আছে। তাহলে আমাদের এই হাফ অ্যাডারের যে সাম প্লাস আমাদের যে সি ইন, এখানে দেখো সি ইন আছে। তাহলে এই সি ইনটা নিয়ে, এই যে এখান থেকে সি ইনটা নিয়ে আমরা কি করবো, একটা অ্যাড গেট দিয়ে পাস করে দিব। পাস করে দিয়ে এখানে যে ইয়েটা পেলাম এ বি, এই এ বির সাথে আমরা কি করব, অর করে দিব। এটা আমাদের সি আউট। তাহলে একটা জিনিস খেয়াল করছো যে এখানে অলরেডি আমাদের হাফ অ্যাডারের একটা ইমপ্লিমেন্টেশন আছে এই পার্টটাতে, এখানেও কাইন্ডা হাফ অ্যাডারের একটা ইমপ্লিমেন্টেশন আছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, যে হাফ অ্যাডার প্লাস হাফ অ্যাডার, হাফ অ্যাডার প্লাস হাফ অ্যাডার। তাহলে দুইটা হাফ অ্যাডার মিলে আমরা এখন যেই সার্কিটটা দেখলাম এটার নাম বলা হয় হলো ফুল অ্যাডার। ওকে, তো ফুল অ্যাডারের আমাদের ইয়েতে কি, মানে আমরা কি দেখতে পারি, আমরা এখানে 0 to 3 পর্যন্ত আমরা দেখতে পারি। এখন একটা কনফিউশন কি, যে স্যার আমাদের সি ইন এর অ্যাকচুয়াল কাজটা কখন হবে। আচ্ছা, সি ইন এর কাজ হবে যখন আমরা 4 বিট একটা নাম্বারকে অ্যাড করার চেষ্টা করব। আর 4 বিট নাম্বারটাকে আমরা কিভাবে অ্যাড করব, 4 বিট নাম্বার ধরো যে 1000, আমি আমার সিম্পল করার জন্য মানে ব্যাপারটা তোমাদেরকে তাড়াতাড়ি বোঝানোর জন্য আমি বলতেছি। তো 1000 + 1000 করব। আচ্ছা, 1000 + 1000 করলাম, দেখি কি হয়। 0 + 0 আসে। এখানে আমাদের দেখো একটু পথে যদি চিন্তা করি, এখানে 0 + 0 করে 0 আসলো। আবার যদি এরকম হতো 1001 1, আর এখানে আমাদের 1001, তাহলে 1 1 করলে আমাদের কি আসতো, সামে 0 আসতো। এখানে দেখো, এখানে আমাদের ক্যারি 1। তাহলে একটা জিনিস কি, যে তুমি 0 + 0 করলে কি হয়, এটা অটোমেটিক্যালি ক্যারি 0 আসে। আচ্ছা, তাহলে এখানে কি হলো, 0 + 0 = 0, আর এটার সাথে আমি 1 করলাম, এই আসলো 1, এখানে 0, এখানে আসবে 0। আর এরপরে আমাদের কি আসবে, এখান থেকে একটা ক্যারি আসবে, এই আসবে হলো ক্যারি 1। তাহলে আমাদের 1000 + 1000 কি করলে কি হয়, যে 0 + 0 করলে 0 আসে। আর এখানে আমাদের ক্যারি, ক্যারি হিসেবে অলরেডি 0 থাকবে, ক্যারি হিসেবে বাই ডিফল্ট আমাদের 0 থাকবে। তাহলে এই হলো আমাদের ব্যাপারটা। এখন এই যে তোমাদের এই যে ক্যারিটা বাই ডিফল্ট 0, এখানেও ক্যারিটা বাই ডিফল্ট 0, এখানে ক্যারিটা বাই ডিফল্ট 0, একদম প্রথম যেটাকে তোমরা এমএসবি না এলএসবি বলে আমি ভুলে গেছি। সো এই ফার্স্ট বিটে আমি যেখানে মার্ক করতেছি, এখানে তোমার অলরেডি দেখো ক্যারিটা কি 0 হয়ে আছে।
তাইলে তুমি অলরেডি বুঝতে পারতেছো যে তুমি প্রিভিয়াস স্টেট বা প্রথম স্টেট যেটাই হোক, তুমি দুইটা নাম্বার যখন অ্যাড করবা, মানে 2 বিটে অ্যাড করবা, তোমাদের মাথার উপরে এই অ্যাডিশনের মাথার উপরেই অলরেডি ক্যারিটা 0 থাকবে, না হলে ক্ষেত্র বিশেষে ওটা 1 হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমাদের মেইন গোল হলো অ্যাডারটাকে 2 বিট থেকে এখন 4 বিট অ্যাডার করার চেষ্টা করব। আচ্ছা, একটু অ্যাডমিট করে নিই। আচ্ছা, তাহলে এখন আমরা 4 বিট অ্যাডার করার চেষ্টা করব। তো 4 বিট অ্যাডার করার মেইন ইয়েটা কি হলো, যে আমাদের ফুল অ্যাডারের মধ্যে কি আছে? আমাদের ফুল অ্যাডারটাকে একটা ব্লক ডায়াগ্রামে যদি নিয়ে আসি, আমরা এখানে একটু দেখি যে এ বি সি ইন, আর ওখান থেকে সাম আর সি আউট আসতেছে। তাহলে এ বি সি ইন, আর এখান থেকে আসতেছে সাম আর সি আউট। সি আউট, সাম, এ বি সি ইন। এখানে আমি কি করতেছি? এখানে আমি এ প্লাস মানে A0 প্লাস B0 ধরলাম, A0 প্লাস B0 করতেছি। তাহলে আমি যদি এরকম ফুল অ্যাডার যদি পাশাপাশি আরো 3টা রাখি, তাহলে আমি কি করতে পারবো? এখান থেকে এই যে এই দুটা ভ্যালু থেকে আমি যে ভ্যালুটা পেলাম, এটা হলো আমাদের সাম। এই সামটাকে কি করলাম? আমি একটা এলইডি তে দিলাম। তারপর কি এখানে একটা ইনপুট আসলো, এই ইনপুটে আমি কি করলাম? এই ক্যারিটা দিয়ে দিলাম। এই ক্যারিটা কিভাবে আসলো? A0 আর B0 করার পর আবার আসলো সাম 0। এরপর আমাদের যে ক্যারিটা আসলো, এই ক্যারিটা কি আবার এই প্রথম অ্যাডিশন করার পরে আসছে না? এই যে এখান থেকে এখানে আবার সি ধরো 0ই দিলাম। এই ক্যারিটা আমাদের কি হবে? পরের অ্যাডারে যে যোগ হবে, এখান থেকে একটা সাব আসবে, এটাকে আমি কি করব? একটা এলইডি তে জয়েন করে দেবো। তাহলে আমি যদি এরকম চারটা ফুল অ্যাডার কে যদি আমি পাশাপাশি রাখি, তাহলে আমি একটা 4 বিট আউটপুট পাবো। এবং ক্ষেত্র বিশেষে তুমি চাইলে এটাকে 5 বিটও করতে পারো। 5 বিট কিভাবে করবা? এই যে আমার ফুল অ্যাডারের যে আউটপুটটা আছে না, একদম লাস্টের ফুল অ্যাডার যখন আমাদের A3, এই যে এরকম যদি আমাদের সাবমিশন মানে সামেশন হয়, তাহলে আমাদের এটা কি এমন হতে পারে না যে আমি যেরকম করছিলাম যে 1000 প্লাস 1000, তাহলে 000, আর ক্ষেত্র বিশেষে এখানে যে ক্যারি আউটটা আসবে, এই ক্যারি আউটকে তুমি এলইডি তে দিয়ে দিলা। তাহলে এখানে আসলে আমার 10,000। ওকে, তাহলে আমি এখন কি করব? যে আমাদের ফুল অ্যাডারটার ব্লক ডায়াগ্রামটা কি? এটা যদি আমাদের ফুল অ্যাডার হয়, ফুল অ্যাডারের ভিতরে আমাদের ইনপুট কি কি আছে? ইনপুট আছে আমাদের এ A0। এখন আমাদের কি করব? যে আমাদের মোটিভেশন হলো যে A3, A2, A1, A0, B3, B2, B1, B0, এটাকে ইয়ে করব, এই জিনিসটাকে আমরা ইমপ্লিমেন্ট করব ক্লাস করলে। তাহলে আমাদের একটা ফুল অ্যাডারে আমাদের এরকম ইনপুট আসতেছে এ বি, আর এই দিক দিয়ে আমার ইনপুট আসতেছে একটা ক্যারি সি ইন, আমার আউটপুট আসতেছে যেটা আমি এলইডি তে শো করব S0, এস মানে সাম হতে পারে, আরেকটা আসতেছে ক্যারি আউট। তাহলে এটাকে আমি যদি এখন ঠান্ডা মাথায় ইমপ্লিমেন্ট করি, তাহলে আবার এই অ্যাডিশনটা আগে করি, যে A0 আমাদের প্রথমে এর মাথার উপরে ক্যারি ক্যারি দেওয়া আছে আমার 0, এর মাথার উপরে আবার ক্যারি মানে আমার প্রথম বিট অ্যাডিশন করার জন্য আবার ক্যারি ইন অলওয়েজ 0। ওকে, তাহলে আমার এখানে আসছে হলো S0, এখানে আসতেছে আমার S0। তাহলে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করি, তাহলে আমার ফার্স্ট ফুল অ্যাডার এর মধ্যে আমাদের ক্যারি ইন ইকুয়াল টু 0 বাই ডিফল্ট, আবার এ নট আর এ হলো আমার বি নট। এখান থেকে আমি একটা সাম পাচ্ছি S0, এই S0 তো আমার এলইডির সাথে। আর এখান থেকে আমি যদি ইয়ে করি, অ্যাডিশন করি, এই অ্যাডিশন করে একটা ক্যারি আসতেছে এখানে, যেটাকে আমি বলতেছি ক্যারি 1। ওকে, তাহলে আমার একটা ক্যারি 1
প্রডিউস হচ্ছে। এখন আমরা এই পাশটাকেও ইয়ে করব, ইমপ্লিমেন্ট করব। তাহলে ক্যারি ওয়ান A1 B1, তাহলে আমাদের সাম আসবে হলো S1। তাহলে ক্যারি ওয়ান আমাদের কি হচ্ছে, আরেকটা ফুল অ্যাডারের মধ্যে ইনপুট যাচ্ছে, আসতেছে A1 B1, আর আবার আউটপুট শো করতেছে S1। ওকে, এখন A1 B1 C1 এটাকে যখন আমি মানে অ্যাড করব, একটা ক্যারি আসতেই পারে, ক্যারিটা 0 অথবা 1, ওটা ডিপেন্ড করে। তাহলে এখানে আমাদের কি আসবে, এখানেও একটা ক্যারি আসবে C2। তাহলে এই একটা ক্যারি বের হলো, প্রত্যেকটা ফুল অ্যাডার থেকে আবার আউটপুট কি বের হচ্ছে, একটা সাম আর একটা ক্যারি। তাহলে এই হলো আবার C2, এটা হলো আমাদের ফুল অ্যাডার A2 B2। তাহলে ফুল অ্যাডার এই হলো আমাদের S2, এখান থেকেও একটা ক্যারি বের হচ্ছে C3, এটা হলো আমাদের ফুল অ্যাডারের মধ্যে A3 B3, আর এখান থেকে আমাদের বের হচ্ছে S3। তাহলে আবার কি হলো, আমি অলরেডি 4 বিটের একটা আউটপুট জেনারেট করলাম। আর আমি যদি এরকম এটা যদি ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমার এই ক্যারিটা আছে না, একটা ক্যারি আসছে তো 1+1 করে, আবার এখানে তো একটা ক্যারি আসছে, এই ক্যারিটাকে শো করতে হবে। তাহলে আমাদের লাস্টের যে ফুল অ্যাডার থাকবে, এই ফুল অ্যাডারটা আমাদের কি হবে, C4। এই C4টা আমরা কি করব, এই প্রত্যেকটা ভ্যালু যেখানে আমি আন্ডারলাইন করতেছি, এগুলো আমরা সবগুলা এলইডি তে যদি ইয়ে করে দেই, কানেকশন দিয়ে দেই, তাহলে আমাদের ইয়ে শো করবে, আমাদের 4 বিট বা ইয়ে অ্যাডিশনটা শো করবে। আচ্ছা, এখন এই জিনিসটাকে কি করলাম, এটা হলো আর কি রিপেল ক্যারি, কি জানি বলে, রিপেল ক্যারি বাইনারি অ্যাডার আর কি। রিপেল ক্যারি বাইনারি অ্যাডার মানে হলো তোমার আগের কোনো একটা ভ্যালু দিয়ে তোমার পরের বা কারেন্ট যে সার্কিটটা ওটা ডিপেন্ড করে, এই জন্য আর কি রিপেল ক্যারি বলে আর কি। ওকে, এখন আমরা কি করব, যেহেতু আমরা অ্যাডিশন করতে পারছি, সেহেতু এটাতে সাবট্রাকশনও করতে পারবো। এখন সাবট্রাকশনটা কিভাবে করতে হয়, আমরা সাবট্রাকশনটা জানি কিভাবে, একটা জানি হলো, মানে একটা না, সাবট্রাকশনটা একটাই। সাবট্রাকশনটা কিভাবে করব, A-B তে আমরা কি করি, যে মানে ধরো ডেসিমালের কথা যদি চিন্তা করি, যে আমরা একটা বড় নেই, বড় বড় মানে হলো ধার করা, ধার করা। এখন এটা কিভাবে কি, ধরো আমি 20-11 করলাম, তাহলে আমরা কি 0-1 তো করতে পারি না, আমরা কি করি, এখান থেকে এক ধার নেই, এক মানে হলো 10 ধার নেই, অ্যাকচুয়ালি লিটারালি উই টেক 10। ওকে, 10 মানে এক ধার নেই আর কি। তো এখানে আমরা এক বানাই দেই, আর এখানে কি করে দিই, এক কমায় দিই, এটা আসে 9, আর 1+1, 1-1 = 0। তো এখানে আসছে হলো সেই বড় টেকনিক। এখন আমরা এই বড় টেকনিক না নিয়ে আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই কিভাবে করতে পারি, আমরা জানি যে A-B কিভাবে করা যায়, A প্লাস টুস কমপ্লিমেন্ট অফ বি। তাইলে আমাদের কথা কি, যে আমরা টুস কমপ্লিমেন্ট দিয়েও এই মাইনাস বিটাকে আমরা শো করতে পারি। তাহলে আমরা এই জিনিসটাকে কি করব, আমাদের অ্যাডারের যে ইয়েটা ছিল, সার্কিট গুলো ছিল, ওই সার্কিটের মধ্যে আমরা বসিয়ে দিব। তাহলে এটাকে আমরা কিভাবে ইয়ে করতে পারি, মানে এটাকে আরেকটু ব্রেকডাউন করি, এ প্লাস ওয়ানস কমপ্লিমেন্ট অফ বি প্লাস 1। এটা তো আমরা জানি যে আমরা কিভাবে কমপ্লিমেন্ট করতে হয়, যে আমাদের বি এর যদি এরকম একটা ভ্যালু থাকে, তাহলে আমরা কি করব, বি ইনভার্স করব। ইনভার্স মানে কি, যে 0 কে 1, 1 কে 0 করে ফেলবো, সাথে আমরা কি করতাম, +1 করে দিতাম,
+1 কি এটা বাইনারি +1 করে দিতাম, তাহলে আমাদের কি আসতো যে 2's কমপ্লিমেন্ট আসতো। তাহলে কি 2's কমপ্লিমেন্ট আনা আর a - b করা দুইটাই সেম জিনিস। ওকে, তাহলে আমরা এটাকে কিভাবে ইয়ে করব, ইমপ্লিমেন্ট করব? আমাদের যদি একটা নাম্বার থাকে a3, a2, a1, a0, b3, b2, b1, b0, এটাকে আমরা মাইনাস করব। এখন আমাদের কি কাজ করতে হবে? এখন আমাদের কাজ করতে হবে যে এই জিনিসটাকে আমাদের কি করতে হবে, এটা আমি মাত্র বললাম এটা করতে হবে, b0টাকে আগে b0 এ নিতে হবে। তাহলে এটাকে আমি কি করতেছি, b0 করে দিচ্ছি, a1 b1 করে দিচ্ছি, b2 করে দিচ্ছি, b3 করে দিচ্ছি, প্লাস এখানে কি আমাদের a0 উপরে অলরেডি আছে, a1, a2, a3। এদের মাথায় অলওয়েজ কি ছিল, একটা আমি অলওয়েজ বলেছিলাম যে ওদের মাথায় অলওয়েজ একটা ক্যারি ছিল, ক্যারিটা 0 অথবা 1 হতেই পারে। প্রথম ডিজিটের জন্য যে আমরা অ্যাডিশন করতাম ওর জন্য ক্যারি 0 ছিল। এখন আমরা কি করতে পারি, এটাকে কি করতে হবে, আমাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে মানে টুস কমপ্লিমেন্ট করতে হবে, অলরেডি ওয়ান্স কমপ্লিমেন্ট আছে। তাই আমরা কি করব, এই যে ক্যারি ইনটা আছে না, ক্যারি ইনটা 1 করে দিব, করে আমরা এটার অ্যাডিশন আগে করব, দেন এখান থেকে যে রেজাল্টটা আসবে এই রেজাল্টের সাথে এটার একটা অ্যাডিশন করে দেব। তাহলে আমার টেকনিকটা কি, যে আমার বি এর যে ভ্যালুগুলো আছে ওগুলোকে আমি প্রাইম করে ফেলবো, প্রাইম করে আমার যে ক্যারির ভিতরে যে স্লটটা ছিল ফাঁকা ছিল ওকে আমি কি করব 1 দিয়ে দিব, 1 দিয়ে আমি এই দুটাকে আগে অ্যাড করব, দেন আমি a0টাকে অ্যাড করব। ওকে, তাহলে এই জিনিসটা আমরা কিভাবে করি, যে আমাদের 4 বিট যদি কিছু থাকে ওটাকে আমরা কি করব, ফুল অ্যাডারে নিয়ে আসবো। তো ফুল অ্যাডারের মধ্যে আবার প্রথম কাজটা কি, যে এটা হলো আমাদের a0 b0, এটা আমাদের ফুল অ্যাডারে আসছে। এখন b0টা আমি কিভাবে দিচ্ছি, b0টা আমি একটা নট গেটের মাধ্যমে দিচ্ছি। নট গেট কেন করলাম, কেন ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হলে আমাদের ভ্যালুস গুলোকে চেঞ্জ করতে হয়। তাহলে আমি একটা নট গেটে দিলাম, এটা হলো আমাদের ফুল অ্যাডার। আর এখান থেকে কি করলাম, আমাদের ক্যারি ইনটাকে আগে থেকেই ওর মাথায় 1 দিয়ে দিলাম। ওকে, তাহলে আবার কি আসলো, আমাদের একটা সাব আসলো। ওকে, তাহলে এই হলো আমার s0। এরপর আমাদের কি আসবে, এরপর আমাদের ক্যারি 1 আসবে। ক্যারি 1টা বাই ডিফল্ট ঠিক থাকবে, ঠিক থাকবে না, ঠিক থাকবে কেন, কেন আমি এখানেই যদি ঠিকঠাক মতো করে ফেলি তাইলে তো আমার আর কোনো প্রবলেম নেই। আচ্ছা, ক্যারি 1, এখানে হলো আমার একটা ফুল অ্যাডার a1, আর এখান দিয়ে আমি একটা নট গেট দিয়ে পাস করে দিচ্ছি b1। এটা কিন্তু নট গেট, আগে বলে দিলাম। s1 আসতেছে, ফুল অ্যাডার, একটা ক্যারি c2, এটাও আমাদের একটা ফুল অ্যাডারের মধ্যে যাবে, a2, b2, এটা একটা নট গেট দিয়ে দিলাম, আসতেছে s2। আর আরেকটা ফুল অ্যাডার দিয়ে দিলাম c3, a3, এটা একটা নট গেট b3, আর এ হলো আমাদের s3। তো সবগুলাই হলো আমাদের ফুল অ্যাডারের ভিতর দিয়ে আমরা কাজ চালিয়ে চালিয়ে করতেছি। ওকে, এখন আহ এটাকে এখানে এখানে c4টাকেও আমরা দেখাতে পারি চাইলে। এখন এটাকে আমরা কি করতে পারি, এই জিনিসটাকে আমরা এই যে এই দুটা, এই যে আমরা কি করলাম, এই যে অ্যাডার 4 বিট অ্যাডার আর 4 বিট সাবট্রাক্টর, এই দুটাকে আমরা কম্বাইন করতে পারি। কিভাবে কম্বাইন করব, আমরা একটা এক্সঅর গেটের মাধ্যমে এটাকে কম্বাইন করতে পারি। ওকে, তো এটার 4 বিট, এটার নাম হলো অ্যাডার কাম সাবট্রাক্টর। আই নো দিস ইজ হোয়াটস দ্য নেম ইজ। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব, যে
আমাদের আগে থেকেই ইনভার্স করা লাগবে না, আমাদের আগে থেকে ইনভার্স করা লাগবে না। আমরা কি করব, আমাদের যে ক্যারি ইনটা আছে ওই ক্যারি ইন দিয়ে আমরা ডিটারমাইন করব যে আমাদের এটা অ্যাড হবে না সাবট্রাক্ট হবে। ওকে, আমরা ক্যারি ইন দিয়ে আগে ডিটারমাইন করব যে এটা আমাদের অ্যাড হবে না সাবট্রাক্ট হবে। সাবট্রাক্ট করার জন্য আমরা কি করছিলাম, যে A0 আর B0 মাথায় যে ক্যারিটা ছিল ওই ক্যারিটাকে আমরা কি করে দিতাম, 1 করে দিতাম। আর A0 আর B0 মাথায় যে ক্যারিটা ছিল যখন 0 করে দিতাম ওটা ছিল আমাদের অ্যাডিশনের জন্য। তাহলে আমরা এই কনসেপ্টটাকেই এখন আমরা কি করি, একটা জায়গায় অ্যাড করার চেষ্টা করি। তাহলে আমার একটা ফুল অ্যাডার আছে, ফুল অ্যাডারের মধ্যে কি করব, যে আমার এ আছে, আমার বি আছে, A0 আছে, B0 আছে, এখান থেকে আমার একটা ক্যারিও আছে। এখন আমার কি করতে হবে, যে A0 B0 এটাকে মাইনাসে আনতে হবে একটা কম্বিনেশনে, A0 B0 প্লাস আনতে হবে একটা কম্বিনেশনে। তো এটা আমরা কখন করতে পারি, যে আমাদের বি এর ভ্যালুটা, যদি বি এর ভ্যালু 0 হয়, আমাদের সি এর ভ্যালু 1 হইলে বি বি এর আরেকটা ভ্যালু যদি ধরি বি ও এ, এটা আমাদের কি হবে, ইনভার্স হয়ে যাবে, তাহলে বি মানে 1 হয়ে যাবে। এটা যদি আমাদের 0 হয়, এই যে এখানে আমাদের 0 আছে, আমরা কি করছিলাম, যে এটাকে আমরা ইনভার্ট করে দিতাম না, প্রাইম করে দিতাম, দেন +1 করতাম। তাহলে প্রাইম মানে কি, যে 0টাকে 1 করছি আর সি ইন কে 1 আবার অলরেডি আছে। তাহলে এটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি, এই কম্বিনেশনটা আমরা অ্যাচিভ করতে পারি একটা এক্সঅর গেট দিয়ে। কিভাবে, যে আমার B0 আছে, B0 ভ্যালু 0, সি এর ভ্যালু 1, তাহলে আমার আউটপুট আসার কি কথা, যে সি ইন 1 মানে কি, আমার একটা মাইনাস হওয়ার কথা, তাহলে আমার B0 এর ভ্যালু আসবে তখন 1। তাহলে এটা আমার এক্সঅর গেটের কম্বিনেশনে আসতেছে। ওকে, তাহলে এটাকে কি করব, যে B0 কে আবার সি এর সাথে একটা এক্সঅর করে দিব। তাহলে এই হলো আমাদের একটা এক্সরটা, এখানে আঁকা খুবই টাফ, তবে আঁকার চেষ্টা করতেছি। এটা একটা এক্সর গেট, আগেই বলে দিলাম এক্সর। এই এক্সর গেটের আবার কি থাকবে, আহ, এই কানেকশনটা এখানে। ওকে, যে আবার সিন এর ভ্যালু যখন এই যে 1 0 ম্যানিপুলেট করব, তখন আবার এখানে সাবট্রাক্টর আর অ্যাডার হিসেবে শো করবে। ওকে, তাহলে এটাকে আমি একটু বেটার ভার্সন করি। তাহলে আমাদের A0, আর এখানে হলো আমাদের আহ এটা তো আঁকাটা, আচ্ছা, আর এখান দিয়ে আসতেছে একটা, এটা হলো আমাদের সি ইন এর ভ্যালু যখন 0 তখন আমাদের অ্যাড হচ্ছে, আর সি ইন এর ভ্যালু যখন 1 তখন আমাদের মাইনাস হচ্ছে। ওকে, এখান থেকে আমাদের সাম আসতেছে, এখান থেকে একটা ক্যারি যাচ্ছে C1, এটা আমাদের মানে পার্শ্ববর্তী ফুল অ্যাডারে আমাদের এখান থেকে আরেকটা কানেকশন দিব, এই আমাদের B1, এটা হলো আমাদের এক্সঅর গেট, এটা হলো আমাদের A1। এখানে কি করব, এখান থেকে আমাদের সামটা বের করব। ওকে, এই যে এই কানেকশনটা কিন্তু বাকি সব অ্যাডারের সাথেও কিন্তু সেম। ওকে, এই হলো আমাদের অ্যাডার কাম সাবট্রাক্টর। এটাকে যদি আমি মানে এই সেম জিনিসটাই, মানে এই দুটা জিনিসকে যদি আমি পাশে অ্যাড করি, তাহলে আমাদের 4 বিট হয়ে যাবে আর কি। আমি একটু শর্টকাটে দেখানোর চেষ্টা করছি। তাহলে আবার এখানে যদি আমি এক্সঅর গেট দেই, বি এর যে ইনপুটে ওখানে যদি আমি একটা এক্সঅর গেট দেই সি ইন এর সাথে, মানে বি নট আর সি ইন, তাইলে আমি বুঝতে পারতেছি যে এটা আমার অ্যাডিশন হবে না সাবট্রাকশন হবে। ওকে, তো এটা হলো আমাদের আজকের প্রথম পার্টটা ডান। তো আমি 1 মিনিট একটু ব্রেক নিয়ে মানে পানি খেয়ে আসি, আমি আরেকটা টপিক শুরু করবো একটু পরে।
আচ্ছা তোমাদের এরপরে কি ক্লাস আছে আবার? স্যাড, বলো। স্যার ডাটা কমিউনিকেশন ক্লাস আছে স্যার। আরে কপাল, কপালটা আমারই ফুটা। আচ্ছা যাই হোক, ক্লাস করতে করতে তোমাদের যদি ওই ক্লাসে লিঙ্ক দিয়ে দেয় তোমরা চলে যাও পি সেকশন, এবং যারা বাইরের জন্য আছে তারা আমার সাথে এখানে থাকো, যাতে অ্যাটলিস্ট আমার রেকর্ডিংটা চলতে থাকে। ওকে, সো পি সেকশন এবং বাইরের যারা আছো আমার অ্যাডভাইজিং এ তারা থাকবা, এবং যারা এখন এই এন সেকশনে আছো তারা 7:30 পর্যন্ত থাকো আর কি। আহ, এই হলো আমার অ্যাডার। তো আমাদের অ্যাডার অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স আমার প্রি রেকর্ডেড। আই এম ওয়ান স্টেপ অ্যাহেড অফ ইউ। আমি ওইটার এক্সেল শিট দিয়ে দিব তোমাদেরকে, যে যারা যারা অ্যাটেন্ডেন্সে ছিল না কতক্ষণ ছিলা, ওটারও একটা ইয়ে আছে, কাউন্টিং আছে। যাই হোক, তোমাদের এত প্যারা দিব না, তোমরা আগে ক্লাসটা করো, তারপরে অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা দেখা যাবে। ওকে, তো এই হলো আমাদের অ্যাডারের যত কাজ। অনেক কমপ্লিকেটেড মনে হচ্ছে, বাট ইট ain't কমপ্লিকেটেড, মানে আমার আমার হিসাবে মনে হয়, আমি অ্যাজ পার অ্যাজ আই নো। এটা জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য ইয়ে করছি, বাট বিলিভ মি, এই এইগুলা সার্কিট মনে রাখলেই হবে, যে এই পার্টটা মনে রাখলেই হবে, বেসিক্যালি এইটা মনে রাখলেই হবে, যেটাতে আমি মার্ক করতেছি এটা মনে রাখলেই হবে। বাকি জিনিস তোমরা এমনি পারো, এমনি করে ফেলতে পারবা। আচ্ছা, সো এখন আমরা পড়বো ডিকোডার। এখন ডিকোডার জিনিসটা কি? সো ডিকোডার ইজ এ মেকানিজম অ্যাকচুয়ালি। তারও আগে দেখে দেখি কোথায় মেসেজ দিচ্ছে। আচ্ছা, সো ডিকোডার ইজ এ মেকানিজম। মেকানিজমটা কি? আহ কিরকম মেকানিজম? ধরো দুইটা ইনপুটকে তুমি কি করলা, এটাকে 4টা আউটপুটে নিয়ে গেলা, 3টা ইনপুট নিলা। আচ্ছা, এখানে আবার yes, 3টা ইনপুট নিলা, ওটাকে 8টা আউটপুটে নিয়ে গেলা। এখন ডিকোডার জিনিসটা কি? ডিকোডার হলো যে তোমার যদি এন নাম্বার অফ ইনপুটস থাকে, এন নাম্বার অফ ইনপুটস মানে কি? ইটস আ মাল্টিপল অফ, মানে অ্যাটলিস্ট দুইটা তো থাকবে, একটা দিয়ে হবে না অবশ্যই। তোমার দুইটা ইনপুট আছে, এই দুইটা ইনপুট থেকে তুমি এমন একটা সার্কিট আছে এই জায়গায়, যেটাতে তুমি 4টা আউটপুট শো করতে পারো। দুইটা ইনপুটে এমন একটা সার্কিট আছে যেটাতে তুমি 4টা আউটপুট শো করতে পারতেছো। দেন অ্যাকচুয়ালি কি হতেছে যে তুমি এন ইনপুটস দিয়ে তুমি 2 টু দি পাওয়ার এন আউটপুট শো করতে পারতেছো। এখন এটা কোথায় লাগে, মানে আমার কত হলো স্যার, আমি ডিকোডার পরে কি করবো? ডিকোডারের কাজটা কি? ডিকোডারের কাজ হলো সিলেক্ট করা। সিলেক্ট করা মানে এমন একটা সার্কিট, এটা একটা ডিকোডার। ডিকোডারে এখানে 2টা পিন আছে, এই 2টা পিন প্রসেসরের সাথে কানেক্টেড। এখানে 2টা পিন আছে, এই 2টা পিন প্রসেসরের সাথে কানেক্টেড। তো 2টা পিন এন, তাহলে এমন একটা সার্কিট, আমি কি বললাম, ডিকোডার এমন একটা সার্কিট যেখানে 2টা ইনপুট থাকবে, আবার আউটপুট হবে 2 টু দি পাওয়ার এন। তাহলে আবার 4টা আউটপুট আছে। এই 4টা আউটপুট দিয়ে অ্যাকচুয়ালি তুমি কি, তুমি এই 4টা আউটপুট দিয়ে অ্যাকচুয়ালি তুমি কি কন্ট্রোল করতেছো? প্রসেসর A0 আর A1 এটাকে সিলেক্ট করলো, এখানে সিলেক্ট করলো কোন একটা কম্বিনেশনে। এখানে আছে হলো তোমাদের মেমোরি রেজিস্টার, এখানে আছে তোমার মেমোরি রেজিস্টার। প্রসেসর এখানে কিছু একটা কম্বিনেশনের, ইনপুটের কিছু একটা কম্বিনেশন দিয়ে এরকম মেমোরি রেজিস্টার গুলাকে সিলেক্ট করলো। আরো ইজি করে দিলাম, ধরো একটা ডিকোডার আছে, এখানে প্রসেসর কানেক্টেড, এখানে 4টা আউটপুট আছে, এই 4টা আউটপুট হলো 4টা বাল্ব। এই বাল্ব গুলো কি শো করবে? এই বাল্ব গুলো শো করবে যে প্রসেসরের ভিতরে কি ধরনের
এরর শো করতেছে। ধরো যে বাল্ব 0, বাল্ব 1, বাল্ব 2, বাল্ব 3। প্রসেসর এমন একটা ইনপুট দিচ্ছে যেটা দিয়ে বাল্ব 0 আবার টার্ন অন হয়ে যাচ্ছে। তাহলে বাল্ব 0 যদি আবার অন হয়, এটা একটা সিনারিও যে বাল্ব 0 আবার কি করতেছে, একটা আউটপুট শো করতেছে। তাহলে এখানে কি সমস্যা, যে আবার রিস্টার্ট দিতে হবে, রিস্টার্ট ইমার্জেন্সি। প্রসেসর এমন একটা ইনপুট দিল যেটাতে আবার বাল্ব 1 আউটপুট হিসেবে আসলো। বাল্ব 1 এর আবার ইয়ে কি, মানে ডেসক্রিপশন কি, যে রাইট ইরর, মানে তোমার তুমি একটা ইয়ে পেন ড্রাইভ ইনপুট দিছো, পেন ড্রাইভের ভিতর কোনো ফাইল কপি করতে পারতেছো না। বাল্ব 0, বাল্ব 2 তে আবার আউটপুট শো করতেছে কি, যে র্যাম ওভারফ্লো, র্যাম ওভারফ্লো। আর বাল্ব 3 তে কি শো করতেছে, যে ধরো যে তোমার হার্ড ডিস্ক ওভারফ্লো। তাইলে একটা কাজ কি কি দেখতে পারলাম, যে মেমোরি মানে প্রসেসর জাস্ট গিভিং এনি সর্ট অফ কম্বিনেশনস অফ ইনপুট, উই আর গেটিং 4 আউটপুটস। মানে প্রসেসর জাস্ট 2টা ইনপুটের মাধ্যমে আমাদেরকে 4টা আউটপুট শো করতেছে। তাহলে এই সার্কিটটাকে বলা হচ্ছে হলো ডিকোডার। আচ্ছা, এখন এই সার্কিটটাকে আমরা ব্রেকডাউন করি যে প্রসেসর অ্যাকচুয়ালি কাজটা কি করতেছে। প্রসেসর এরকম একটা ডিকোডার নিছে, প্রসেসরের কাছে একটা ডিকোডার আছে। ডিকোডারের ভিতরে একটা কানেকশন আছে হলো A1, আরেকটা কানেকশন আছে হলো A2। ও আউটপুট শো করতেছে হলো ওয়াই, মানে বাল্ব 0, ধরো Y0, Y1, Y2, Y3। তাহলে আমি এখান থেকে কি বুঝতে পারতেছি, যে এখানে 2টা ইনপুট দিয়ে আমার 4টা আউটপুট শো করা যাচ্ছে। তাহলে 2টা ইনপুট আর 4টা আউটপুট মানে কি, আমরা কি করতাম, যে এ আর বি থাকলে আমাদের কয়টা কম্বিনেশন হতো, 4টা। এখানেও কিন্তু এই সেই 4টার কথা বলা হচ্ছে। তাহলে আমরা এটাকে একটু ট্রুথ টেবিলে নিয়ে আসি। তাহলে ট্রুথ টেবিলে নিয়ে আসলে A0, A1 নিয়ে আসলাম। তাহলে 0001, 1011। এখন আমরা কি করবো, 0001, 1011 এগুলাকে আমরা, এই যে 4টা আউটপুট আছে না, এই 4টা আউটপুটকে আমরা ডিফাইন করে দেব, যে আমার 00 দিয়ে এই নির্দিষ্ট আউটপুটটাই শো করবে, 01 দিয়ে আমার এই আউটপুটটাই শো করবে, আর তোমার 10তে 10তে আমার এই আউটপুটটাই শো করবে, আর 11 আমার এই আউটপুটটাই শো করবে। তাহলে আমি আউটপুট গুলাকে টেবিলে লিখে ফেলি। তাহলে আমি আউটপুটে কি লিখলাম, যে A0, A1, মানে আমার ইনপুটে 00 আসছে, তখন আমি Y0 কে আমি টার্ন অন করে ফেলবো, বা এলইডিটা জ্বলবে, বাকিগুলো আবার জ্বলবে না। এখানে আবার কি হবে, Y1 একটা জ্বলবে, বাকিগুলো জ্বলবে না। 10তে আবার কি হবে, Y2 টা জ্বলবে, বাকিগুলো জ্বলবে না। আর 11 আবার কি, Y3 টা জ্বলবে, বাকিগুলো জ্বলবে না। তাহলে এখানে আমি কি করলাম, ফর এভরি ইনপুট আই হ্যাভ স্পেসিফাইড আ সিঙ্গেল আউটপুট। তাহলে আবার 2টা ইনপুটের জন্য, 2টা ইনপুটের কম্বিনেশনের জন্য আমি কি পাই, কম্বিনেশন কত পাই, 4টা। এই 4টাকে আমি কি করলাম, স্পেসিফাইড একটা আউটপুটের সাথে অ্যাসাইন করে দিলাম। তো কেউ কিছু, আচ্ছা, তো স্পেসিফাইড একটা আউটপুটের সাথে অ্যাসাইন করে দিলাম। ওকে, এখন আমরা কি করব, যে এগুলাকে আমরা ব্রেকডাউন করার চেষ্টা করি, যে এটার অ্যাকচুয়াল সার্কিটটা কিরকম দেখতে। তাহলে 00 দিয়ে আবার, আচ্ছা, তাহলে আবার 00তে আবার Y01 আসতেছে। তাহলে আবার A0, A1 এরকম যদি একটা সার্কিট থাকে, তাহলে আবার 00তে
y0 1 আসতেছে, তাহলে আমার একটা কি দরকার, এটা যদি আমাদের 1 ধরে রাখি বাই ডিফল্ট, মানে এটা আমি অন করে রাখছি, তাহলে এখান থেকে আমি যদি একটা নট গেট নিই, আর এখান থেকেও যদি আমি একটা নট গেট নিই, এইটা হলো আমাদের ইয়ে, তাহলে আমার প্রথমটা আসতেছে a0 a1, এর দুটাকে আমি যদি অ্যাড করে দেই, দেখো এটার ইয়ে কি আসতেছে, a0 a1 অ্যাড করলে আবার 1 আসতেছে, তাইলে a0 a1 আমি এটাকে অ্যাড করলে আমার y0 এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তাহলে আমি এখানে কি a0 a1, তাহলে a0 a1 এটাকে আমি যদি অ্যাড করি তাহলে y1 হচ্ছে, আহ, এইটা নিব, এইটা নিব, এটা নিলে আবার y2, y2 টা ইয়ে হচ্ছে, আর এইটা আর আর হলো এইটা, এটা নিলে আমাদের y3 টা হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কি দেখতে পারতেছি, যে আমাদের যে দুইটা ইনপুট দিয়ে আমরা চারটা আউটপুট, তাও আমাদের কি একটা আইসিতে কেন, তুমি এখানে কি দেখতে পাচ্ছ যে আমাদের অ্যান্ড গেটের আইসির মধ্যে কয়টা অ্যান্ড গেট থাকে, অ্যান্ড গেট আইসির মধ্যে আমাদের চারটা অ্যান্ড গেট থাকে না, তাহলে তুমি দুইটা ইনপুটের মাধ্যমে এবং একটা নট গেটের মাধ্যমে তুমি একটা ডিকোডার তৈরি করতে পারতেছো, ডিকোডার দিয়ে কি করতে পারতেছো, আচ্ছা, তো ডিকোডার দিয়ে কি করতে পারতেছো, যে তুমি একটা নির্দিষ্ট আউটপুটকে, একটা নির্দিষ্ট ইনপুটকে তুমি ডিফাইন্ড একটা আউটপুটে বাইন্ড করে দিচ্ছ। আচ্ছা, এখন আমরা এই জিনিসটাকে চাইলে থ্রি, এটাকে বলা হচ্ছে হলো টু, এই যে এখানে টু, 2 to 4 ইনকোডার বা 2:4 ইনকোডার বলে মনে হয়, এটা মানে ওয়ার্ডটা এরকমই হওয়ার কথা, তাহলে এখানে আবার ইনপুট 2, এখানে হলো আবার আউটপুট 4, তো এটাকে বলে 2 to 4 ডিকোডার্স। ওকে, এটার নাম হলো 2 to 4 ডিকোডার, মানে আবার দুইটা ইনপুটের জন্য চারটা আউটপুট, এবং চারটা আউটপুটকে আমরা বলতেছি ডিকোডার। এখন এখান থেকে অনেক কিছু করা যায়, বেসিক্যালি এখান থেকে লিটারালি অনেক কিছুই করা যায়, এখন আমরা অনেক কিছুতেই দেখবো যে কি কি অ্যাকচুয়ালি করা যায়। ওকে, তাহলে আমি কি জানতে পারলাম, যে আমার দুইটা ইনপুটের জন্য আমি সিলেক্টেড চারটা আউটপুট অলরেডি আমি অ্যাসাইন করে ফেলছি। এখন আমার ডিকোডারের মধ্যে কিছু স্কিম আছে। আচ্ছা, ওকে, আচ্ছা, তো ডিকোডার অনেকভাবে কাজ করানো যায়, কিন্তু ডিকোডারের মধ্যে আবার বৈশিষ্ট্য আছে। তো একটা আছে ডিকোডার, আরেকটা আছে হলো ডিকোডার উইথ এনেবল পিন, উইথ এনেবল পিন। তো ডিকোডার কাছে একটা ডিকোডার উইথ এনেবল পিন আছে। তো ডিকোডার আর ডিকোডার উইথ এনেবল পিন দুটার কাজ দুই রকম। যেমন 2:4 যখন আমরা ডিকোডার দেখলাম, এখানে আবার এনেবল পিনের কাজটা না ডোন্ট কেয়ার, এনেবল পিনের কাজটা আবার ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি। কেন ডোন্ট কেয়ার না অ্যাকচুয়ালি, মানে ওটা হলো টার্ন অন করা, ওটার ভ্যালু দিয়ে আবার আউটপুটে কোনো সিগনিফিকেন্স আসতেছে না, তাই ওটাকে আমি বলতেছি ডোন্ট কেয়ার। ওকে, এমন না যে স্যার বলছে ওর এনেবল পিনে আমি কোনো ইনপুট আউটপুট কিছুই দিব না, এরকম কিছু না। ডিকোডারের বাই ডিফল্ট মানে ডিকোডার জিনিসটাই তৈরি হয় এরকম, যে তোমার এরকম একটা ডিকোডার আছে, এরকম দুটো ইনপুট আছে, এখানে একটা এনেবল পিন আছে। তো 2:4 ডিকোডারে আবার যখন আউটপুট গুলো আসছে, এই এনেবল পিন এর কোনো সিগনিফিকেন্স ছিল না, তাই এটাকে আমি বলছি ডোন্ট কেয়ার। ওকে, তো A0 A1 এটাকে আমি জাস্ট এনেবল পিন দিয়ে কি করলাম, তুমি জাস্ট ভিসিসি দিয়ে দিলাম ওটা, আর এটা হলো Y0 Y1 Y2 Y3। তো
তো এনেবল পিন আমরা কখন দেখাই কখন দেখাই না ওটা তোমরা এমনি বুঝে যাবা। আচ্ছা, ওকে, তো এনেবল পিন, এখন এনেবল পিন দিয়ে কাজ কি, এনেবল পিনের কাজটা কি, এটার একটা সিগনিফিকেন্সে আসি, যে আবার 2:4 ডিকোডারে এনেবল পিনের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, এনেবল পিনের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে যে এনেবল পিন হলো অ্যাক্টিভ লো, এনেবল পিন হলো আবার অ্যাক্টিভ লো, এনেবল পিন ইজ অ্যাক্টিভ লো। এন্ড অ্যাক্টিভ লো এর কাজটা কি, অ্যাক্টিভ লো এর কাজ হলো এনেবল পিনের ভ্যালু যখন জিরো, এনেবল পিনের ভ্যালু যখন জিরো, তখন হলো এই ডিকোডারটা কাজ করবে। এনেবল পিনের ভ্যালু যখন আবার জিরো, তখন আবার এই ডিকোডারটা কাজ করবে। এই জন্য এটার নাম হলো অ্যাক্টিভ লো, মানে ইট ইজ অ্যাক্টিভ ওয়েন দ্য ভ্যালু ইজ লো। আচ্ছা, কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় তোমার এটাকে বলা হয় হলো অ্যাক্টিভ হাই, অ্যাক্টিভ হাই, অ্যাক্টিভ হাই মিন্স যে তোমার এনেবল পিনে তুমি যদি ভ্যালু 1 দাও, অনলি দেন তোমার হলো এই ডিকোডারটা কাজ করবে। ওকে, তো আমরা কি করতে পারি, যে এই যে আমরা সার্কিটটা তৈরি করছি, এই সার্কিটটা আমরা চাইলে এনেবল পিন দিয়েও করতে পারি, চাইলে আমরা এনেবল পিন দিয়েও করতে পারি, বাট এনেবল পিন দিয়ে করলে কি কি লাভটা হবে জানো, এই যে ই দিলাম, এই যে ই হলো এনেবল পিন, এনেবল পিনটা আমি কি বললাম যে অ্যাক্টিভ লো, যে যখন আবার এনেবল পিনের ভ্যালুটা জিরো হবে, তখনই আবার ডিকোডার ডিকোডার গুলো কাজ করবে। তাহলে এখান থেকে আমি তো এই প্রত্যেকটা আমি ইয়ে ন্যান্ড গেটে দিয়ে দিলাম আর কি, এরকম টাইপ। ওকে, এখন এনেবল পিনের একটা গুরুত্ব আছে, এনেবল পিনটা তুমি ক্যাসকেডিং করতে পারবা। ক্যাসকেডিং মিন্স যে তুমি এরকম মাল্টিপল ডিকোডার দিয়ে একটা সার্কিট তৈরি করতে পারবা, তো এটাকেই আমরা বলি হলো ক্যাসকেডিং। মাল্টিপল সেম টাইপ অফ সার্কিট দিয়ে বা মাল্টিপল সেম টাইপ অফ কম্পোনেন্ট দিয়ে তুমি একটা সার্কিট বা একটা আউটপুট শো করতে পারতেছো। দ্যাটস ইট। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা বিসিডি টু ডেসিমাল কনভার্টার দেখবো। আগে কোনটা দেখানোর কথা, দাঁড়াও। আচ্ছা, তো এই হলো কাজ, যে তোমার এনকোডার ডিকোডার আছে, কোন কোন ক্ষেত্রে অ্যাক্টিভ লো, কোন কোন ক্ষেত্রে অ্যাক্টিভ হাই। হ্যাঁ, এখন অ্যাক্টিভ লো অ্যাক্টিভ হাই কি এটা, আচ্ছা, one of those output will be active high based on the when that means midterms when disable. আচ্ছা, এখানে আমাদের কন্টেন্টের মধ্যে লেখা আছে যে ডিকোডার হলো আমাদের অ্যাক্টিভ হাই, মানে ডিকোডারের ভিতরে আমাদের যদি এনেবল পিন 1 হয়, অনলি দেন আমাদের ডিকোডারটা কাজ করবে। ওকে, এটা আমাদের বইয়ের মানে আমাদের বিএলসি তে আছে এই কন্টেন্টটা, যেটা আমাদের আবার পড়ানোর কথা তোমাকে, ওটার মধ্যে আমাদের অ্যাক্টিভ হাই এর ভ্যালু 1, তাহলে আবার ডেকোডার চালাইতে হলে অবশ্যই এনেবল পিনের ভ্যালু আবার 1 হতেই হবে। আচ্ছা, ওকে, এখন আমরা কি করব, যে আমরা ইনপুট দিয়েছিলাম 2টা, ওইটা থেকে এখন আমরা 3 ইনপুট করে ফেলবো, ওটাকে আমরা 3 ইনপুট করে ফেলবো। আর 3 ইনপুট করার জন্য আমাদের কি হচ্ছে, যে আমরা জানি যে 3টা ইনপুটের জন্য আমাদের আউটপুট আসতেছে 8টা। এখন এটাকে চাইলে আমরা কিভাবে ইয়ে করতে পারি, মানে চালাইতে পারি, একটা জিনিস কি, যে 3 ইনপুট
3 ইনপুট আর 8টা আউটপুট। ওকে, এই কথাটা বুঝলাম। তাহলে এটা আমরা কিভাবে ব্রেকডাউন করতে পারি? 4 + 4 আউটপুট। আর আমরা জানি কি যে 4 আউটপুটের আবার ডিকোডার আগে কোথায় ছিল? 2 to 4 ডিকোডার আর 2 to 4 ডিকোডার। তাহলে আমরা একটা জিনিস দেখতেছি কি যে ডিকোডার মানে 2:4 ডিকোডার দিয়ে আমরা এই আউটপুটটা জেনারেট করতে পারতেছি। আর এখানে আমাদের ইনপুট আসতেছে কয়টা? ইনপুট আসতেছে 4টা। কিন্তু আমরা কি দেখছিলাম যে 3টে ইনপুট নিয়ে কাজ করবো। তাহলে আমাদের 4 নাম্বার ইনপুটের খেলাটা কোথায়? এই 4 নাম্বার ইনপুট, এই যে এখানে কত 2 + 2, এই যে A2 আর A2, এটা হলো আবার 4, আর এখানে 4 + 4 হলো আবার 8। এই 8 আউটপুটটা ঠিক আছে, কিন্তু এখানে কি আবার 3টে ইনপুট ছিল, কিন্তু এখানে আবার 4টা ইনপুট হয়ে গেছে। তাহলে আমরা কি করব? একটা ইনপুট আমরা এনেবল পিনের জন্য বরাদ্দ করে দিব। ওকে, এখন আমরা কিভাবে করতে পারি এটা? আমরা কিভাবে করতে পারি যে আমাদের 8টা আউটপুট টু আ সিলেক্টিভ নাম্বার অফ 3 ইনপুটস। এটাকে আমরা আগে একটা ট্রুথ টেবিলে দেখি। এবিসি আর হলো আমাদের আর কি এবিসি। এবিসি বলতে পারি, এবিসি বলবো, এবিসি বলবো না, এবিসি বলবো না। এটাকে বলবো হলো A0, A1, A2, আর হলো A0, A1, A2। আর এখানে আসে হলো আবার যেহেতু 8টা আউটপুট, তাহলে Y0, Y1, Y2, Y3, Y4, Y5, Y6, Y6, Y7। আচ্ছা, তাইলে আবার কোন কম্বিনেশনের জন্য আসতেছে? যদি আবার হ্যাঁ, তাহলে আমাদের যদি দেখি, এটাকে আমি ধরে নিচ্ছি হলো আবার এনেবল পিন হিসাবে। আর 4টা আউটপুট, মানে 4টা ইনপুটের ইয়েটা কি করলাম যে আমরা এটাকে এনেবল পিন হিসাবে ধরে আমরা জিনিসটাকে ব্যালেন্স করে ফেললাম। ওকে, তাহলে এটা আমাদের 0 1 0 1 0 1 0 1, তাহলে 1 2 3 4, 1 2 3। ওকে, এখন আবার এখানে দেখতেছি যে সবগুলো 0 হলো Y0, ইয়ে Y1, এখানে হলো Y0 তে 1, এখানে Y1 এ 1, এখানে Y2 তে 1। এটা হলো Y0 দিয়ে দেই, তাহলে পরে কনফিউজড হয়ে যাব। হ্যাঁ, এটা হলো Y3 তে 1, এটা হলো Y4 এ 1, এটা হলো আবার Y5 এ 1, এটা হলো আবার Y6 এ 1, আর এটা হলো আবার Y7 এ 1। ওকে, তাইলে আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার প্রথম 4টা, এই প্রথম 4টাকে আমি কি করলাম? এই ওকে, ওয়েট 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 ওয়েট, এটা এই প্রথম 4টাকে আমি একটা ডিকোডার দিব,
এই পরের চারটাকে আরেকটা ডিকোডারে দিব। তাহলে এই কম্বিনেশনটা করলেই আমি দেখতে পারতেছি যে আমার সব ঠিকঠাক আছে। ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে এই কম্বিনেশন করলেই আমার সব ঠিক আছে। তো এটাকে আমি দিব হলো একটা ডিকোডারে, এটাকে দিব আরেকটা ডিকোডারে। তাহলে আমার এরকম দুইটা ডিকোডার থাকবে। তাহলে এটার যে ইয়ে থাকবে, এটা y0, এটা y1, এটা y2, y3, y4, y5, y6, y7। এখন আবার ইনপুটে আছে কি, a0, a1, a2, a0, a1, a2। এখন এখানে আবার কি আছে, এখানে তিনটা ইনপুট আছে, একটা আছে হলো এনাবেল পিন, আরেকটা আছে হলো এরকম দুটো ইনপুট, এখানে একটা আছে এনাবেল পিন, এখানে আছে দুটো ইনপুট। আর আমরা কোনটা দিয়ে এনাবেল পিনটাকে কন্ট্রোল করব ওটাকে আমরা ডিসাইড করি। তাইলে এনাবেল পিনের জন্য আবার কি দরকার, আহ কোনো একটা কম্বিনেশনে ওয়ান আসলেই আবার হবে। তাহলে এই জায়গায় আবার এনাবেল পিনটা নটে দিয়ে দিলাম। তাহলে আবার এখানে যদি 0 0 হয় তাহলে আবার কি হবে, এই এনাবেল পিনটা অন হবে। আর এখানে যদি আবার ভ্যালুটা 1 0 0 হয় তাহলে কিভাবে কাজ করবে, হ্যাঁ এখানে কাজ করবে যে এই ওয়ানটা ডাইরেক্টলি এখানে চলে আসবে। রাইট, ওকে ঠিক আছে। তাহলে 0 0 দিলে এখানে এনেবল পিন দিলে 1, আর এখানে হলো তোমার, হ্যাঁ এখানে ডাইরেক্টলি লাইনটা আসবে। ওকে ঠিক আছে। তাইলে আমি কাজটা কিভাবে করব, কাজটা হলো আমি এখন দেখাই। আহ, এই দুটা হলো, এই দুটো স্যার, এখানে, জি স্যার আমাদের ডাটা কমিউনিকেশন ক্লাসের স্যার লিংক দেওয়া হয়েছে, আমরা কি চলে যাব? যাও আচ্ছা 0 0, তাহলে এখানে আমি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি। তাহলে এটা যদি আবার 0 0 হয়, 0 1 হয়, 0 0 0 1, 1 0 1 1, আচ্ছা এটা আসলো। আর এখান থেকে আমাদের যদি এনেবল পিনে গিয়ে কাজটা করি, যদি আবার প্রথম কম্বিনেশনটা 0 হয় তাহলে এখানে এসে এটা এই ডিকোডারটা কাজ করবে। আচ্ছা তাইলে আমি দেখতে পাচ্ছি যে আবার a0 যে ভ্যালুটা, এখানে যে ভ্যালুগুলা, এই ভ্যালুতে আমি কি করতেছি, এনেবল পিন দিয়ে কাজ করতেছি। আর এই দুটা দিয়ে আমি অ্যাকচুয়ালি আবার ডিকোডার গুলাকে সিলেক্ট করতেছি। তাইলে আবার এখানে যদি 0 আসে, দেখো ডিকোডারে আমি এখানে নট গেট দিলে, এই এনেবল পিনের আগে একটা নট গেট দিলে আবার এনেবল পিন যখন 1 হয়ে যাচ্ছে এখানে, তাহলে আবার এই ডিকোডারটা কাজ করতেছে। আর এখানে যেহেতু তোমার a0 বাই ডিফল্ট, এখানে যদি তুমি ডাইরেক্টলি কানেকশন দেই তাহলে এই ডিকোডারটা দেখো, এই ডিকোডারের ই এর ভ্যালু তখন কি আসবে 0, এই যে 0 0 জন্য। তখন আবার কি হবে, এই ডিকোডারটা আবার বাই ডিফল্ট অফ থাকবে। ওকে, আর এইখান থেকে এই a1 আর এই a2। ওকে, তাহলে আমরা কি করলাম, যে এখানে যদি আবার কোন একটা কম্বিনেশন আসে, যে 0 1 0 1, 1 0 1 হলে আবার কি হবে, যে এখানে আবার এনেবল পিন এর ভ্যালু 0, তাহলে আবার এই মানে ডিকোডারটা অফ থাকবে। 1 0 1, তাহলে 1 হলে আবার এই ডিকোডারটা টার্ন অন হবে, এনেবল পিন এর ভ্যালু যখন 1। আর 0 1 দিয়ে আবার কি হচ্ছে, যে আমার 5 নাম্বার পিনটা, মানে এই যে y5, এটা আমাদের টার্ন অন হচ্ছে। ওকে, তাহলে এটা হলো আমাদের 3:8 আউট, মানে ডিকোডার, 3:8 ডিকোডার ইউজিং 2:4
ডিকোডার। ওকে, তো এটা হলো আমাদের প্রথম জিনিস দেখে ফেললাম, যে আমরা দুইটা ডিকোডারকে ক্যাসকেড করে আমরা ভ্যালুগুলোকে বের করতে পারি। এখন আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস কি, যে এখান থেকে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখান থেকে আমি y1 এর একটা ভ্যালু পাচ্ছি, মানে এখানে আউটপুট পাচ্ছি আমি 1, যেগুলো আমি এখানে ইনপুট কম্বিনেশন দিতেছি, এখানে আমার একটা আউটপুট আসতেছে 1। 1 মানে কি, যখন আমাদের আউটপুট 1 আসে, এটা আমাদের অ্যাকচুয়ালি মিনিং করে হলো আমাদের এসওপি। চাইলে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা ডিকোডার দিয়ে আমরা এসওপি ইমপ্লিমেন্ট করতে পারি, ডিকোডার দিয়ে আমরা এসওপি ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, তো ডিকোডার দিয়ে আমরা এসওপি ইমপ্লিমেন্ট করতে পারি। এখন ইমপ্লিমেন্টেশনটা কিভাবে করা যায়, আমরা আবার আমাদের হাফ এডার ফুল এডারের একটা নিয়ে আসি, মানে আমাদের কম্বিনেশন গুলো নিয়ে আসি, যে হাফ এডার ফুল এডারের কখন ভ্যালু গুলো আমাদের 1 হয়েছিল। ওকে, তাহলে আমাদের যদি ফুল, মানে আমরা এখন কি করব, ইউজিং ডিকোডার আমরা কি করব, ফুল এডারকে ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, এটা করার আগে আমরা কি করতে পারি, এই যে আমরা ইয়ে করলাম, যে 3:8 ডিকোডার বা 3:8 ডিকোডারকে আমরা চাইলে একটা জাস্ট নর্মাল একটা ডিকোডার হিসেবে শো করতে পারি। সেটা হলো এরকম, A0, A1, A2, এখানে আবার Y0, Y1, Y2, Y3, Y4, Y5, Y6 and Y7। ওকে, তাহলে এটাকে বলি আমরা 3:8 ডিকোডার। 3:8 এটাই বলেন প্রবাবলি, আমি এমনিই বলতাম 3:8 ডিকোডার উইথ এন এনেবল পিন। এনেবল পিন আমার এই জিনিসটা আছে। ওকে, এখন আমি কি করব, যে আমাদের 3 ইনপুট দিয়ে আমরা একটা ফুল অ্যাডার তৈরি করার চেষ্টা করব, যে আমরা কিভাবে একটা 3:8 ডিকোডার দিয়ে ফুল অ্যাডার তৈরি করতে পারি। তাহলে এখন আমরা কি করব, ফুল অ্যাডার ইউজিং ডিকোডার। তো ফুল অ্যাডারের আমার অ্যাকচুয়াল কনসেপ্টটা কি ছিল, যে আমার এরকম একটা ভ্যালু থাকবে এ বি সি ইন, ওখান থেকে আমরা কি বের করতে পারতাম, যে আমাদের সাম আর একটা ক্যারি। ওকে, তাহলে আমাদের কম্বিনেশন গুলো করি, 0 0 0 0 0 1। আচ্ছা, তাহলে আমরা কি জানতাম, এখানে আমাদের সাম 0 1 1 0 0 1, আর এখানে আবার ক্যারি আসতো কত, এখানে আবার ক্যারি আসতো 1, এখানে ক্যারি 0 0 0, এখানে হলো ক্যারি, হ্যাঁ 1, আর এখানে ক্যারি 0, এখানে ক্যারি 1, এখানে কি, এখানেও আবার ক্যারি 1, এখানেও আবার ক্যারি 1। তো আমরা কি করতাম, আমরা এগুলোকে এসওপি করতাম, রাইট? তো এসওপি করা মানে কি, যে এগুলো অ্যাকচুয়ালি আমাদের কি ছিল, এসওপি করা মানে কি, যে এগুলো হলো অ্যাকচুয়ালি মিন টার্মস। মিন টার্মস গুলো কি, যে আমাদের প্রোডাক্ট গুলো থাকতো, প্রোডাক্ট গুলোকে আমরা অ্যাড করে দিতাম। তো এখানে আমরা এই জিনিসটাই সেম আমরা কি করতে পারি, যে আমাদের ডিকোডারে অ্যাড করতে পারি। তো ডিকোডারে আমাদের কি, কোন কোন জায়গায় আমাদের সাম 1 আসতেছে, এটা যদি আমাদের M0 হয়, তাহলে M1, M2, M4, আর এখানে হলো M7। তাহলে আমাদের কোন কোন মিড টার্মে আসতেছে, M1, M2, M4, M7। তাহলে আমাদের সাম, ফাংশন অফ সাম,
মানে আমাদের ফাংশন যদি এরকম থাকে এবিসি, যেখান থেকে আমাদের সামের ভ্যালুটা আসতেছে, সামের ভ্যালুটা আসতেছে আমাদের সামেশন অফ M0, M0 না সরি M1, M2, M4, M7, ওয়েট, M1, M1, M2, M4 and M7। তো এখান থেকে আমাদের সামের পার্টটা আসতেছে, তাহলে আমাদের ক্যারি পার্টটা কি? ক্যারি, তাহলে ক্যারিটা আসতেছে হলো আমাদের M3, M5, M6, M7, M3, M5, M6, M7। তাহলে এটা অ্যাকচুয়ালি কি? এটাকে যদি আমরা এখন একটা ডিকোডারে চিন্তা করি, যে আমার এখানে ইনপুট ভ্যারিয়েবল কোনটা ছিল? এ বি সি ইন, আর আউটপুট আসছে কয়টা? আউটপুট আসছে 8টা। তাহলে এই 8টা আমাদের কি করতে পারি, যে আমরা এই জিনিসটাকে একটা ডিকোডারে ম্যাপ করতে পারি। তো ডিকোডারে কিভাবে ম্যাপ করব? এই হলো আমার ডিকোডার, এখানে হলো আমার এনেবল পিন হলো 1, এটা হলো আমার 3:8 ডিকোডার, এটা আসতেছে আবার হলো ধরো এ বি সি ইন। তাহলে আমরা কি করব? এগুলার যে ভ্যালু ছিল, এগুলার ভ্যালুকে তো আমরা কি করি? এসওপি করি। তাহলে আহ তাহলে এটা হলো আমাদের ধরো y0, y1, y2, y3, y4, y5, y6, y7। ওকে, তাহলে আমরা কি করবো, যে 1 2 4 7, তাহলে এই যে 1 2 4 আর এই 7, এই চারটাকে কি করব, একটা অর করে ফেলবো। এই চারটাকে অর করলে কি হলো? এটা হলো আমাদের হাফ অ্যাডারে, মানে ফুল অ্যাডারে সামেশনটা পেয়ে গেলাম। এটা হলো আমাদের ফুল অ্যাডারে সামটা পেয়ে গেলাম এখানে, এই যে এই জায়গাটায় যেটা আমি মার্ক করতেছি। আর M3, M5, M6, M7, M3, M5, M6, M7, এই চারটাকে কি করব? এই চারটাকেও যদি আমি একটা অর গেটে দেই, তাহলে আমি এখানে কি পাচ্ছি? ক্যারি আউট পাচ্ছি। তাহলে আমি কি করলাম, যে আমার ফুল অ্যাডারের যেই ইয়েটা ছিল, ট্রুথ টেবিলটা ছিল, ওটা বেসিক্যালি একটা এসওপি। আমরা যতগুলো এসওপি তৈরি করার টেবিল পাবো, ততগুলাই বেসিক্যালি আমরা ডিকোডারে ইমপ্লিমেন্ট করতে পারবো, ততগুলাই বেসিক্যালি আমরা ডিকোডারে ইমপ্লিমেন্ট করতে পারবো। আচ্ছা, তাইলে আহ হ্যাঁ, এই তো ঠিক আছে। তো আমার এই কনসেপ্টটা ঠিক আছে। আরেকটা পোর্শন দেখাইলেই হয়ে যাবে। তো আরেকটা পোর্শন আমরা কিভাবে দেখাবো? আহ ধরো, তাহলে এটা হলো আমাদের 3:ইয়ে 8, এটা আমাদের 3:8। আমরা কি করেছিলাম, যে 2:4 দিয়ে 2:4 দিয়ে 3:8 ডিকোডার দেখাইছিলাম। এখন আমাদের কি কাজ থাকবে, যে আমাদের এখন প্রশ্ন এরকম থাকতে পারে, যে ফাংশন 0 1 2 ধরো 7 15 7 15 এরকম এখানে আসতেছে, যে ইমপ্লিমেন্ট ইউজিং only 2:4 ডিকোডার। তাহলে আমাদের এই ফাংশনটা একটা 2:4 ডিকোডার দিয়ে ইমপ্লিমেন্ট করতে বলছে। তাহলে এটা কেমনে করা যায়? এখানে একটা জিনিস আমি শিওর হয়ে গেছি, যে 15 আছে,
15 আছে, 15 আছে মানে আবার কোনো কারণে ইনপুট আমার আছে 4টা, তাহলে 15 যেহেতু আছে তাহলে ইনপুট আছে আমার হলো 4টা, আর যেহেতু 15 আছে তাহলে আউটপুট আমার আছে 16টা। ইনপুট আমার 4টা, আউটপুট আমার 16টা। তাহলে এই জিনিসটা কিভাবে আমরা এখন কন্ট্রোল করব? জাস্ট 2:, কি আমাদের 2:4 ডিকোডার দিয়ে করতে হবে। তাইলে আমরা এটাকে একটা স্কিমে ইয়ে করি যে আমাদের আউটপুট যেহেতু ষোলোটা তাহলে আবার এরকম একটা ডিকোডার থাকবে, এই যে এরকম আমাদের 4টা ডিকোডার থাকবে। ভালো কথা, আমি বুঝলাম যে এখানে 4টা ডিকোডার আছে। 4টা ডিকোডারের আউটপুট আমি শো করে ফেললাম, D0, D1, D2, D3, D4, D5, D6, D7, D8, D9, D10, D11, D12, D13, D14, D15। আচ্ছা, এই স্কিম পর্যন্ত আমরা আসলাম। এখানে দুইটা ইনপুট আছে, একটা এনেবল পিন আছে, দুইটা ইনপুট আছে, একটা এনেবল পিন আছে, দুইটা ইনপুট আছে, একটা এনেবল পিন আছে, দুইটা ইনপুট আছে, একটা এনেবল পিন আছে। ওকে, এটাও করে ফেললাম। এখন কথা হলো যে আমরা এই কম্বিনেশনটা কিভাবে আনবো, মানে এটা আমি কিভাবে করবো? আমার এমন একটা ভ্যালু আসতে হবে, বা এখানে এমন একটা মানে কন্ট্রোল মেকানিজম আসতে হবে, এখানে একটা ব্ল্যাক বক্স, এখানে এমন একটা কন্ট্রোল মেকানিজম আসতে হবে যে আমার 4 নাম্বার ডিকোডার তো সিলেক্ট অবশ্যই করবেই, এই যে এই ডিকোডার তো সিলেক্ট করবেই, প্লাস এখানে আবার ইনপুট 1 1 দিবে। এই ডিকোডার সিলেক্ট করবে কি এনেবল পিন ইকুয়াল টু 1 করে, এবং ইনপুট আবার 1 1 হবে, তাইলে আবার এখানে এই আউটপুটটা শো করবে। ওকে, তাইলে আমরা এই জিনিসটা কিভাবে করতে পারি একটু চিন্তা করি। আহ তাইলে তাইলে আমরা কি করতে পারি, আমাদের দুইটা ইনপুট ডাইরেক্টলি আমরা এখানে দিয়ে দিই। আমাদের এখানে যে দুটো ইনপুট হবে, ধরো এই ইনপুট গুলো আমি বললাম এ, বি, সি, ডি। আমরা কি করি, সি আর ডি, সি আর ডি আমরা দিয়ে দিই। মানে এখান থেকে যদি আমাদের কোনো একটা ওয়্যার থাকে, এই ওয়্যার দিয়ে আমরা সি আর ডিটা ঠিকঠাক মতো দিয়ে দিই। সিটাকে আমি আগে লিখে, মানে আগে লিখে ফেলছি, সিটা একটু এইখানে সি ডি, এটা আমি লিখে ফেলছি। এগুলো আমি এখন সবগুলাতে দিয়ে দিব। এইখানেও সিডি দেই, সিডিটা আর কি এখানে কানেকশনে আছে, আচ্ছা সিডি, আর এখানে আমি এটাকে মুছে সিডি করে দিই। এখন এখানে আবার কি করতে হবে, এখানে এমন একটা কন্ট্রোল মেকানিজম দিতে হবে যেটা দিয়ে আবার আরো দুটো ইনপুটও শো করে, প্লাস আবার এই এনেবল পিন গুলাও যাতে কাজ করে। তাহলে এখানে যদি আমি একটা 2:4 ডিকোডার দিয়ে দেই, যে এখানে আমি একটা 2:4 ডিকোডার যদি দিয়ে দেই, এই যে এখানে একবার একটা 2:4 ডিকোডার আছে, যে 1 2 3 4, এই 4টা দিয়ে আমি কি করব, প্রত্যেকটা আমি এই এনেবল পিন গুলা দিয়ে কানেক্ট করব। তাহলে আমার লাভটা কি হচ্ছে, আবার এই 4টা ডিকোডারকে আমি এখান থেকে কন্ট্রোল করতে পারতেছি। এখানে ই ইকুয়াল টু 1 দিয়ে দিই, তাইলে আবার যখন ইনপুট আসতেছে ইনপুট আসতেছে 1 0
1011 কি এটা আবার সি এবং ডি, এবং 10টা আবার কখন আসতেছে 1011, তাহলে এটা আবার কিসে আসার কথা, এই জায়গায় আসার কথা প্রবাবলি। জিরো, হ্যাঁ এটা যদি 00 হয়, যে 01 এই জায়গায় আসার কথা প্রবাবলি। এই ইয়েটা আবার অন হওয়ার কথা। তাহলে আমি যদি চিন্তা করি, তাহলে 1011, যে 100, 1011, হ্যাঁ তো এদিকে আসার কথা। তো এখানে যদি আমি 10 দেই, তাহলে আবার কোন ইয়েটা অন হওয়ার কথা, তাহলে এটা যদি আবার 0 হয়, 00 জন্য এটা, 01 জন্য এটা, আর তাহলে আবার এইটা অন হবে, এখান থেকে আবার 11 দিলে আবার কোনটা অন হওয়ার কথা, লাস্টেরটা, এটা আবার অন হবে। আর আমি যদি একদম পুরা 4টা 1 দেই, তাহলে এখানে আবার 11 আসবে, এখানে 11 আসলে আবার কোন পিনটা অন হবে, এই লাস্টেরটা অন হলে আবার কি এখানে enable equal to 1 আসবে, আর এখানে enable 1 আসলে কি এই ডিকোডারটা অন হবে। এই ডিকোডারটা অন হলে তখন এই জায়গাটায় আবার 11 ভ্যালু আসলে আবার D15টা অ্যাক্টিভেট হবে। তো তোমাদের বেসিক্যালি এরকমই প্রশ্ন থাকবে যে এফ ইকুয়াল টু এরকম, এখান থেকে 2:4 ডিকোডার ড্র করো, অথবা এই যে এরকম থাকবে যে ফুল অ্যাডার দিয়ে ডিকোডার তৈরি করো, অথবা এরকম র্যান্ডম কিছু ফাংশন থাকবে, র্যান্ডম কিছু মিন টার্মস থাকবে। মিন টার্মস থেকে তোমাদের কি করতে হবে, এই যে মিন টার্মস মানে হলো যে এক্স ওয়াই জেড প্রাইম প্লাস এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, এগুলাকে তোমাদের ওই যে M0 M1 এ কনভার্ট করে দেন ডিকোডারে ইয়ে করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, ডিকোডারের জন্য আর কি কি আছে, ডিকোডারের জন্য আর তেমন কিছু নাই, এটাই তোমাদের এই ইমপ্লিমেন্ট করতে হবে যে ধরো 5:32 ডিকোডার ইউজিং 3:8 অথবা 2:4, এরকম করে করতে হবে। কিন্তু এইগুলা হলো মেইন প্রশ্ন, যে 5:32, অথবা তোমাদের থাকবে হলো BCD2 ডেসিমাল ইউজিং ডিকোডার। তো তোমাদের ডিকোডারের ভ্যালু দিয়ে বা ডিকোডার কিভাবে তোমরা মানে ইয়ে করবা সাজাবা, ওটার মাধ্যমে তুমি এই বিসিডি কনভার্টারটা তৈরি করবা। ওকে, আর তোমাদের সেম জিনিস, এটা যেহেতু 3:8, এটাকে যদি আমি আরেকটু বড় করি, তাহলে আমার যদি ইনপুট হয় এরকম 4টা, আমার যদি এরকম একটা ডিকোডার থাকে বড়, যেটা এনেবল পিন আবার এখানে, আর এখান দিয়ে আবার এখান দিয়ে আবার 16টা আউটপুট। তো এটা হলো আবার 4:16 ডিকোডার। তাহলে আবার এখানে কি আছে, ইনপুট আবার 4টা আছে, আউটপুট আবার 16টা আছে। তো তোমাদের এরকম কাজই থাকবে ডিকোডারে। ডিকোডারে আর কোনো বেসিক্যালি কিছু নাই। হ্যাঁ, ডিকোডারে হলো এই যে 5:32 ডিকোডার তৈরি করতে হবে 3:8 অথবা 4:16 ডিকোডার দিয়ে, এটা থাকবে। আর হলো এই যে ফাংশন থাকবে, এই যে ফাংশন, এই যে সামেশন অফ 0 1 2 3 1 2 7 15, এটাকে তোমাদের কি করতে হবে, এরকম লেখা থাকবে যে 2:4 ডিকোডার, অথবা জাস্ট ইমপ্লিমেন্ট ইউজিং এনি ডিকোডার। ইমপ্লিমেন্ট ইউজিং এনি ডিকোডার হলে তোমার এখানে কি যে 15 এর জন্য 4টা, তাহলে তোমার 4:16 ডিকোডারই হয়ে যাচ্ছে। অথবা এখানে যেহেতু ইনপুট 4টা, তাহলে তোমার 3টা 3:8 ডিকোডার দিয়ে করতে হবে।
সো এটা ডিপেন্ড করে তোমাদের প্রশ্নের উপর। যেমন এটা যদি থাকে যে ইমপ্লিমেন্ট ইউজিং 3:8 ডিকোডার, তখন তোমাদের এমন ভাবে সাজাতে হবে যাতে তোমাদের কয়টা তোমার আউটপুট কত, 16টা। 16টা আউটপুটের জন্য তোমার ডিকোডার থাকবে হলো 2টা, 3:8 ডিকোডার 2টা। ওই ডিকোডারকে কন্ট্রোল করার জন্য তোমার কি থাকা লাগবে, ওই ডিকোডারকে কন্ট্রোল করার জন্য আরেকটা 3:8 থাকা লাগবে, এবং ওইটার কম্বিনেশন গুলোকে স্পেসিফাইড করে দেওয়া লাগবে যে এই কম্বিনেশনের জন্য আমার 3:8 ডিকোডার এর একটা চলবে আরেকটা চলবে না। আর এটা করার জন্য খুবই ইজি, একদম আমি যদি হিন্ট দিয়ে দিই যে তোমাদের এরকম যদি থাকে যে ইনপুট চারটা তুমি বুঝতে পারতেছো, আর মানে আমাদের আউটপুট দেখতেছো তুমি 16টা, আর তোমাকে বলা হচ্ছে হলো 3:8 ডিকোডার দিয়ে করতে। তোমার এখানে একটা 3:8 ডিকোডার থাকবে, এখানেও একটা থাকবে, এটাতে তুমি 16টা আউটপুট জেনারেট করলা। এখন এইগুলাকে মানে কন্ট্রোল করার জন্য কি লাগবে, এনেবল পিন গুলোকে তুমি কন্ট্রোল করবে কি দিয়ে, ধরো আরেকটা 3:8 ডিকোডার দিলা, যেটা জিরো মানে Y0-তে আমার ডিকোডার 1 কানেক্টেড, আর Y1-এ আমার ডিকোডার 2টা কানেক্টেড। এখন এই দুটা কম্বিনেশনে মানে তুমি ফিক্স কিভাবে করে দিবা, এই দুটাকে ফিক্স করা কোনো মানে এত হার্ড কিছু না। তোমার A0-টাকে এখানে কি দুইটা, তাহলে A0 আর A1-টাকে পার্মানেন্টলি তুমি জিরো করে দিবা, পার্মানেন্টলি লো করে দিবা। জাস্ট A2 কে 0 আর 1 করে দিলেই তোমার এই ডিকোডার আর এই ডিকোডারটাকে টার্ন অন করতে পারবা, শেষ। সো আর এখানে কি, এখানে তোমার 3টা আউটপুট, তাহলে এখানে দিলে হলো এ, আর এখানে দিলে হলো বি, সি, আর এই যে ডি। ওকে, যদি তোমার ইনপুট হয় 4টা, তাহলে একটা ইনপুট দিয়ে দিলে হলো তোমার এই এনকোডারের জন্য, যেটা কাজ করবে তোমার বেসিক্যালি A2-তে, মানে এই প্রথম পিনটাতে। ও সিলেক্ট করবে যে ওয়াই মানে এইটা না এইটা কোনটা ডিকোডার কানেক্ট করবে। এরপরে তোমার বিসিডি দিয়ে এই বাকি আউটপুট গুলা জেনারেট করবে। সো এইগুলাই হলো তোমাদের ডিকোডারের কাজ। তো আজকের ক্লাস প্রবাবলি এই পর্যন্তই, অনেক বড় ক্লাস নিয়ে ফেলছি, কিছু করার নেই, সিলেবাসের টানাটানি অবস্থা 4টা ক্লাসের জন্য। সো আশা করি ডিকোডার পর্যন্ত পারবা। আর আমাদের নেক্সট ক্লাসে থাকবে হলো এনকোডার পড়বো, এনকোডার পড়ে যারা আমার মানে এন সেকশনে আছে তাদের জন্য কুইজ আছে আর কি। সো তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আস্ক করতে পারো। নাহিয়ান, তুমি আমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, তুমি কি বুঝেছো কি বুঝোনি, আমি একটু জানতে চাই তোমার মতামত। জি স্যার, বুঝছি পুরোটাই। ওকে, তাহলে এই পর্যন্তই। তিলক পল বাকিদের জানাই দিও, তুমি তোমাদের 2টা অ্যাকাউন্ট দিয়ে 2টা ক্লাসেই বসে আছো। সো আহ আচ্ছা, আজকে তাইলে এই পর্যন্তই। আমি আমার রেকর্ডিংটা বন্ধ করে তোমাদেরকে রেকর্ডিংটা দিয়ে দিব।